আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি করেছেন প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহ এক একটা বাউন্ডারি নিশ্চিত করেছেন। আপনি কতটুকু যেতে পারবেন, কতটুকু পর্যন্ত আপনার জায়গা, যার বাইরে আপনি আর যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের মধ্যে, আমরা মানুষের মধ্যে একটা পুরুষ জাতি, একটা নারী জাতি, একটা পুরুষ জাতি, একটা নারী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিগতভাবে আমাদেরকে জুদা জুদা বানিয়েছে। আবার আমাদের মানসিক ধারণা, চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষ এবং মহিলা দুইটাকে এক করে বানান। তাদের চিন্তা, আমার মাদের চিন্তা আর আমাদের চিন্তা এক না। তাদের প্রেম, ভালোবাসা, টান, দরদ এটার বহিঃপ্রকাশ আর আমাদের ছেলেদের বহিঃপ্রকাশ এক ধরনের না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করেছেন চিন্তা চেতনায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। চিন্তা চেতনায়, ভালোবাসায়, টানে, আদরে, দরদে, ধৈর্যশীলতায়, আপনার জন্য স্যাক্রিফাইস এবং ডেডিকেশনের ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রে আমাদের মাদেরকে আল্লাহ আমাদের পুরুষদের চেয়ে, আমাদের বাবাদের চেয়ে ভিন্ন করে বানিয়েছে। আমরা শারীরিকভাবে আমাদের শক্তি, আমাদের চিন্তা আমাদের মাদের চেয়ে ভিন্ন, আমাদের মাদের চেয়ে ভিন্ন। কিন্তু এই ভিন্নতার কারণে আল্লাহর দরবারে কেউ মূল্যায়িত হবে না। আল্লাহর দরবারে মূল্যায়নের মাপকাঠি হচ্ছে তাকওয়া, পরহেজগারি। কি জিনিস? তাকওয়া, পরহেজগারি। আমি আল্লাহর দরবারে উঠে বলতে পারবো না আল্লাহ আমি পুরুষ মানুষ। আমার মাও উঠে বলতে পারবে না আল্লাহ আমি মহিলা মানুষ। এটা কারিশমা হবে, আমলের কারিশমা। কিসের কারিশমা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাল্লায় তুলে দিলে আর সাহাবায়ে কেরামের পরে দুনিয়ার মানুষ, পুরুষ মানুষকে আরেক পাল্লায় তুলে দিলে কি এক হবে? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পাল্লায় তুলে দিলে আমার নবীর সাহাবায়ে কেরাম বাদ দিয়ে পুরো কুল কায়নাতের পুরুষ মানুষ আরেক পাল্লায় তুলে দিলে এক হবে? হবে না। মনে রাখবেন। তাহলে বোঝা যাচ্ছে ইজ্জত, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর দরবারে নৈকট্য সবকিছু এটা আলাদা একটা জিনিস। কিন্তু সৃষ্টিগতভাবে আমরা ভিন্ন ভিন্ন। আমি এটা আজকের থিসিস, আপনি এই প্যারামিটারটা মুখস্থ করে ফেলবেন, তাইলে অনেক কিছু আপনি নিজে নিজে জাজমেন্ট দিয়ে দিতে পারবেন। মূল থিসিস হচ্ছে সৃষ্টিগতভাবে আমরা প্রত্যেকেরই আলাদা আলাদা একটা বাউন্ডারি আছে, আলাদা আলাদা একটা বাউন্ডারি। এই বাউন্ডারির বাইরে আমি যেতে পারবো না, মশার কামড় খেতে হবে। কিসের কামড়? মশার কামড়। সব মশা যে এক ধরনের তা না। কিছু কিছু মশার কামড়ে আমাকে পৃথিবীর মায়াও ছাড়তে হয়, ছাড়তে হয় না? এই যে আমি বলেছি বাউন্ডারি আছে। আপনি যখন বাউন্ডারি ক্রস করবেন আগুন লাগবে, বাউন্ডারি ক্রস করলে আগুন লাগবে। সমুদ্রের একটা বাউন্ডারি আছে। সমুদ্র যখন বাউন্ডারি ক্রস করে তো কি হয়? জনপদ সমুদ্রের পানিতে ডুবে যায়, জনপদ সমুদ্রের পানিতে ডুবে যায়। আগুনের একটা বাউন্ডারি আছে। আগুন যখন নিজের বাউন্ডারি ক্রস করে জনপদের পর জনপদ জ্বালিয়ে দেয়। প্রত্যেকের আলাদা আলাদা বাউন্ডারি আছে। আমি যদি কোনো মা বোন আমাকে শুনে থাকেন এখন, আমি বলবো আপনারা যখন রাত্রে বেলায় ঘুমোতে যাবেন আপনারা অবশ্যই আপনাদের গ্যাসের চুলা হোক, যেই কোনো চুলা হোক, আপনি চুলার আগুন বন্ধ করে তবেই ঘুমোতে যাবে। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে একটা ঘরে আগুনে রাত্রি বেলায় ঘুমন্ত সবাই পুড়ে মারা যায়, শহীদ হন আগুনে পুড়ে। রাত্রি বেলায় আগুন বন্ধ করে নাই, সবাই আগুনে পুড়ে মারা যায়। এই কথা আমার নবীর দরবারে পৌঁছালে আমার নবী ইরশাদ করেন, ইন্না হাযা নূর আদুকুম, ইন্না হাযান নার আদুকুল লাকুম ফাইজা নিমতুম ফাআতিউহা আনকুম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন তোমাদের শত্রু, তোমরা যখন ঘুমোতে যাবা তো অবশ্যই আগুনকে বন্ধ করে ঘুমাবা, আগুনকে
বন্ধ করে ঘুমাবা। এটা আমি চলতে চলতে বলে দিলাম, এটাও তাদের জন্য, আমার মা বোনদের জন্য বড় জরুরি। সম্মানিত উপস্থিতি, আমি যখন সীমানা লঙ্ঘন করব তাইলে আগুন জ্বলবে। বাঘ যদি তার সীমানা বের করে এখানে চলে আসে তো জনপদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে, খুনোখুনি হবে, রক্তপাত হবে। কেন? কারণ আপনি আপনার দেওয়া বাউন্ডারি যেটা সেটা ক্রস করেছেন। আপনি আপনার চৌহদ্দির বাইরে আসতে পারবেন না, উচিত না। এটা যদি হয় ফাসাদ হবে, জ্বলে পুড়ে ছারখার হবে, পানি উঠবে, মানুষের জান মাল সবকিছু ক্ষতির সম্মুখীন হবে। বুঝতে পেরেছেন? আমাদের মাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ আলাদা করে বানিয়েছেন। এখন আমরা যদি নারী অধিকারের নাম দিয়ে তাদের মতো করে তারা যেভাবে চাই সেভাবে করে, আগুন জ্বলবে না? আবার ওয়াজ মাহফিলের নাম দিয়ে আমরা আমাদের মা বোনদেরকে যেভাবে নিচে নামাতে চাই সেটা করলো আগুন লাগবে। কোথায় রাখতে হবে? যেই থাকে আল্লাহ এবং রসুল রেখেছেন সেই থাকে আমাদেরকে মা বোনদেরকে রাখতে হবে। আমি মাদ্রাসার জন্য একটা কথা বলি, মাদ্রাসার উলামায়ে কেরাম বসেছেন তো আমি একটা কথা বলি, এটা শুধু মাদ্রাসার জন্য, আপনারা হয়তো নাও বুঝতে পারেন আবার বুঝতেও পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যেখানে, মা বোনদেরকে যেখানে স্থান দিয়েছেন আমরা বোধহয় সেটা কনফার্ম করতে পারি নাই। আমরা ওয়াজ তাকরীরের মধ্যে, আমি যেহেতু এটার সাথে জড়িত এখানেই কথা বলি, আমরা ইনিয়ে বিনিয়ে চেষ্টা করি এটাকে ডাউনগ্রেড করতে। কি করতে? ডাউনগ্রেড করতে। কিছুদিন আগে আমাদের এক ভদ্রলোক, উনি এখন জেলে আছেন, সম্মানিত লোক, এই ধরনের কথা না বলা উচিত। আপনি যখন মজলিসের মধ্যে বসে বলবেন যে এখন অপারেশন দরকার হয় কেন, কুকুরেরও তো 7-8টা বাচ্চা হয়, কই কুকুরের তো অপারেশন দরকার হয় না। আমি আপনার এই কথার উপর, আপনার মুখের উপর থুতু নিক্ষেপ করি। কি নিক্ষেপ করি? থুতু নিক্ষেপ করি। এই ধরনের ফালতু মানুষ, এই ধরনের ফালতু কথাবার্তা আপনারা মজলিসে বলেন কি করে? মাদের সাথে, নারী জাতির সাথে আপনি এই ধরনের বাজে কথা, শাইখুল হাদিস হয়ে একটা মাদ্রাসার মধ্যে ইলমে হাদিস পড়িয়ে আপনারা মাদের ব্যাপারে এত বাজে কথা কিভাবে বলেন? তখন আমি চিন্তা করলাম, বলবে না কেন? যারা আমার নবীর শানে এত বাজে বাজে কথা বলে, যারা আউলিয়ায়ে কেরামের শানে এত বাজে বাজে কথা বলে, এই জবানগুলা দিয়ে আপনারা মানুষ খেয়াল না করেন। আমি মানুষের কথা এমনিতে বলতে বলতে বলে ফেলেছি, মানুষ খেয়াল না করি আমরা। আমি জবানটা বলি, জবান, এই জবানগুলাকে আমরা বলি খারিজিয়তের জবান। কিসের জবান? খারিজিয়তের জবান। আপনি এই যে কথাটা বললেন, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে আমার মাকে, নারী জাতিকে আল্লাহ কোথায় রেখেছেন? কোরআনে পাকের মধ্যে মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার উলামায়ে কেরাম, আমরা আরবির মধ্যে পড়াই যাওজুন মানে স্বামী। যাওজুন মানে কি? যাওজাতুন মানে স্ত্রী, এটাই আমরা পড়ি, ঠিক না? তো যাওজুনের বহুবচন আজওয়াজ আর যাওজাতুনের বহুবচন যাওজাত। কিন্তু আমরা যখন আমার নবীর স্ত্রীগণের কথা বলি কি বলি? আজওয়াজে মুতাহারা। তো আজওয়াজ হলে তো যাওজুনের বহুবচন। আজওয়াজ মানে এক জামাই না, অনেক জামাই, 2 বা ততোধিক স্বামী। তো আমার নবীর স্ত্রীগণের ব্যাপারে শব্দ যেটা ব্যবহার করছেন সেটার বাংলা অর্থ তো স্বামী। তাইলে এই শব্দ ব্যবহার করলেন কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া যাওজাতুকাল জান্নাহ বলে নাই। যাওজুন মানে তো স্বামী। যদি আমরা যেভাবে পড়ি ওভাবে অর্থ করলে কি হয়? হে আদম আলাইহিস সালাম, আপনি এবং আপনার স্বামী। কিন্তু আল্লাহ তো স্বামীর কথা বলে নাই, কিসের কথা বলেছেন? স্ত্রীর কথা। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আজওয়াজ এটা যাওজুনের বহুবচন। যাওজুন মানে স্বামী, আজওয়াজ মানে 2 বা ততোধিক স্বামী।
কথা বলছি স্ত্রী শব্দ ব্যবহার করছে কিসে? স্বামীর, পুরুষে। এখন মাওলা আপনি এই কাজ কেন করলেন? কুরবান যায় মাওলায়ে কারীমের কুদরতের উপর। আমার আল্লাহ আমার মাদেরকে তুলতে তুলতে কত উপরে তুলেছে, আর আমাদের কতগুলো ওয়াসকুফ মণ্ডপ তারা আমাদের মাদেরকে নিচে নামাতে গিয়ে তাদের শান ও শওকতের সাথে বিয়াদবির বাজার গরম করে। আপনারা বুঝতে পেরেছেন? এখন কি আজীব বিষয় দেখেন, কেন করলেন না? এখানে বলছে ইয়া আদম আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী বলতেছে, কিন্তু কিন্তু শব্দ স্বামী। আপনারা আজকে গিয়ে চেক করতে পারবেন যাওজুর মানে কি, স্বামী। আজওয়াজ মুতাহহারা, আমার নবীর স্ত্রীগণের ব্যাপারে আমরা বলি আজওয়াজ মুতাহহারা। কেন? এটা তো হওয়ার দরকার ছিল যাওজাতে মুতাহহারা। আজওয়াজ কেন? এই কথাটা আপনারা খুব সূক্ষ্ম কথা, ইজিলি বুঝতে পারবেন। আরবির মধ্যে যাওজাতুন, যাওজাতুন তা দিয়ে, যেটা আমরা স্ত্রীগণের জন্য বলি, এই শব্দটা সভ্য আরব সমাজে ব্যবহার হতো। যারা শিক্ষিত, সভ্য, ভদ্র, তাদের এলাকার মধ্যে স্ত্রীর জন্য যাওজাতুন ব্যবহার হতো। তারা স্ত্রীর জন্য ব্যবহার করত যাওজুন। যাওজুন মানে জোড়া। কি জিনিস? জোড়া, পেয়ার। তুন কোথায় ব্যবহার হইতো? যাওজাতুন ব্যবহার হতো আরবির মধ্যে। আরবদের মধ্যে যারা নিচ বাড়ি, বাড়ি কতগুলো নিচ আছে না, নিচ একেবারে। আমরা বলি না ওই বাড়ির, ওদের সাথে আত্মীয়তা নাই, বলি না, ওদের ব্যবহার ভালো না। তো আরবদের মধ্যে যাদের ব্যবহার ভালো না, যারা অসভ্য টাইপের ছিল, বড় বর্বর টাইপের ছিল, ক্লাসের ক্ষেত্রে একটু নিচের ছিল, নিম্ন শ্রেণীর ছিল, তারা, এটাকে আমরা আরবির বলি লুগা রদিয়া। লুগা রদিয়া। তো আরবির মধ্যে তারা কি করতো? যাওজাতুন, স্ত্রীর জন্য একটা তা লাগিয়ে বলতো যাওজাতুন। তো যেহেতু ওই শব্দের মধ্যে একটা নিচ নিচ ভাব আছে, শুধু সেই কারণে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন স্ত্রীর কথা বলেছে তা বাদ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাটাকে বাদ দিয়ে দিয়েছে, যেন আরবের লোকজন মনে না করে নারীরা সম্মানের ক্ষেত্রে পুরুষদের চেয়ে একটু কম, এটা যেন মনে না করে। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন আনতা ওয়া যাওজুকা ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আজওয়াজা যাওজুনের বহুবচন। সেই কারণে আমরা যখন আমার নবীর স্ত্রীগণের কথা বলি, আমরা কি বলি? আজওয়াজে মুতাহহারা। কারণ আমার নবীর স্ত্রীগণ উপরে, আপনি নিচে নামাইতে পারবেন না। সেই কারণে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে কি বলে দেখেন, মাদেরকে কি কারণে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে। তাদের, তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা। নারী, আমার মেয়ে, বোন, এগুলার মধ্যে মা, এগুলার চেহারার মধ্যে একটা সুকুন আছে। কি আছে? সুকুন, শান্তি, প্রশান্তি, অন্তরের শীতলতা। স্ত্রী হোক, মা হোক, বোন হোক, এখানে আমি যদি একজন একজন করে যারা বিয়েতে যাদের বাচ্চা আছে, যদি জিজ্ঞেস করি আপনার ছেলেও আছে মেয়েও আছে, কোনটা আপনার বেশি প্রিয়? বাবারা তো দুই হাত দুই পা একসাথে তুলে দিবে, মেয়ে 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 বলে, ঠিক না? সব বাবাদের একই কথা, মেয়ে অসাধারণ। আমিও বলছি মাওলা মেয়ে অসাধারণ। আমার নবীও বলেছে রুয়ে জমিনের মধ্যে কয়েকটা জিনিস আমার অতিরিক্ত ভালো লাগে, তোর মধ্যে আমার আল্লাহ যে নারী জাতি বানিয়েছেন তাদেরকে। আমার আল্লাহ মুহাব্বতের ক্ষেত্রে তাদেরটা ভিন্ন, তাদেরটা ভিন্ন। যেই মুহাব্বত আল্লাহ তাদেরকে দিয়েছেন, সেটা যদি তাদেরকে না দেওয়া হতো, রুয়ে জমিনের মধ্যে কোনো মানুষ বাঁচত না। আমরা যারা বাবা হয়েছি আমরাও জানি, ছেলে যখন রাতে গভীরে বাচ্চা যখন কান্নাকাটি করে, বাবারা নিতে পারে 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট, এরপরে বালিশ নিয়ে সবাই অন্য রুমে চলে যায়। কিন্তু ওই বেচারি মা সারা রাত না ঘুমিয়ে বাচ্চার পেছনে লেগে থাকে। কি কারণে? কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা,
মমতা বলেন, প্রেম বলেন, টান বলেন, ভক্তি বলেন, আদর বলেন, ভালোবাসা বলেন, মমত্ববোধ বলেন, এটা আল্লাহ পুরুষের চেয়ে নারীর মধ্যে বেশি দিয়েছে। নারীর মধ্যে বেশি দিয়েছে। এটা আমার বিষয় না, আমি এমনিতে বলতে বলতে চিন্তা করলাম এটা বলে দেই। এটা বেশি দিয়েছে, কাজে আমরা কখনো মনে করব না যে তারা আমাদের চেয়ে নিচ, তারা আমাদের চেয়ে ছোট। খবরদার, এটা মাথায় আনবে না। দুইজনই আল্লাহ রাব্বুল আলামিন জোড়া বলেছেন, জোড়া। পায়ের জুতোর জোড়ো কি একটা লম্বা একটা ছোট হয়? হয় না। সম্মান কার? শেষ বিকালে হাসি তার মুখে যার সিনার মধ্যে আমার নবীর নূর ধারণ করে। এটা যদি ঠেলা গাড়িওয়ালা হয় তো শেষ বিকালে সেই হাসি দেবে, কারণ কার চেহারার দিকে তাকিয়ে আমার নবী মুস্কি হাসি দেয় কবরের সেই বিকালে আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানে। শেখ বলেন, নিচের মানুষ বলেন, উপরের মানুষ বলেন, আসল সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যার বিকেল বেলা আমার নবী কবরের মধ্যে এসে আমার নবী যেই চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেবে, সেই ব্যক্তি সফল। তার দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড সেই দিন সাফল্যমণ্ডিত হবে। নতুবা বাস দুনিয়াতে আসলাম, দুনিয়াদারি করে চলে গেলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জীবনে খাদিজাতুল কুবরাকে আমার নবী যেই আন্দাজে আমার নবী ঘরে রেখেছেন, রুয়ে জমিনের মধ্যে কোনো एग्जांपल নাই। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, কোনদিন ঘরের মধ্যে ভালো কোনো রান্না হলে আমার নবী বলতেন, একটু আমার খাদিজার বান্ধবীদেরকে দিয়ে আসো। সুবহানাল্লাহ, যার বান্ধবীদেরকে দিয়ে আসো। আমি এখন একটা মেসেজ দেওয়ার জন্য এই কথাগুলো এতক্ষণ বলেছি। আমার ভাইরা, আমার বয়সী যারা আছেন অথবা আমাদের কম বয়সী যারা আছেন, তারা মাদেরকে অথবা স্ত্রী হোক, আপনারা সপ্তাহে অন্তত একদিন হলেও মাকে গিয়ে বলবেন যে আজকে রান্না না মা, আজকে হয় আমি পাকাবো, নতুবা বাইরে থেকে এনে খাবো। বাইরে থেকে এনে কল্পনা করেছেন কোনদিন সকাল থেকে বিকাল সপ্তাহে 7 দিন বাইরে না গিয়ে পাকিয়ে পাকিয়ে মানুষকে খাওয়ানো? এটা চারটেখানে কথা না। কিন্তু আমরা টেবিলে খাওয়া রেডি পাইবে না, ছেলের মাথায় বাড়ি পড়ে সেই দিন, যেই দিন সাদা কাফনে মুড়িয়ে মা যখন কবরে শুয়ে যায়, টেবিলের মধ্যে যখন খাওয়া আসে না, তখন ছেলের মাথায় বাড়ি পড়ে। আমি সেই বাড়ি পড়ার আগে বলছি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, মাওলাই করিম যাকে যতটুকু সম্মান দিয়েছেন সেই সম্মানের প্রতি খেয়াল রাখবেন। এবং মাদেরকে আপনারা প্রত্যেকদিন যে পাকানোর সার্কেল, তাদের জিন্দেগির মধ্যে কিছুটা স্বাচ্ছন্দ্য দেন, সুখ দেন, বাইরে নিয়ে যান, ঘুরাই ফিরাই আনেন কোন জায়গা থেকে, বন্ধুদেরকে সময় দিতে পারবেন। জিন্দেগি এখনো রয়ে গেছে। মা চলে গেলে মা পাওয়া যায় না, বাবা চলে গেলে বাবা পাওয়া যায় না। বন্ধু বান্ধব অনেক পাবেন, টাকা পয়সা বাড়তে থাকলে বন্ধু বান্ধবের অভাব হবে না, বন্ধু বান্ধবদের অভাব হবে না। সম্মানিত উপস্থিতি, মূল থিসিস যেটা ছিল যে যার যার একটা চৌহদ্দি আছে, সেই চৌহদ্দির বাইরে নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, ইনি হার্টের ডাক্তার, হার্টের ডাক্তারের একটা চৌহদ্দি আছে। হার্টের ডাক্তার ওই চৌহদ্দির বাইরে যেতে পারবে না। আপনি তাকে যদি মাথার ডাক্তারি করতে দেন, সে মাথাও নষ্ট করবে, সে হার্টও নষ্ট করবে। যার যার ডাক্তারির চৌহদ্দি আলাদা আলাদা। শিক্ষার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে মাওলাই করিমের একটা সুন্নত আছে। কি আছে? সুন্নত। এটা আপনি বলতে পারেন সুন্নতে ইলাহি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না, সুন্নাতুল্লাহ। আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর সুন্নতের মধ্যে কখনো পরিবর্তন হয় না। সুন্নতে ইলাহি হচ্ছে, আপনি যদি কোন জিনিস শিখতে চান তো 3টা জিনিস আপনার প্রয়োজন হবে, বরং 4টা জিনিস প্রয়োজন হবে। যিনি আপনাকে পড়াবেন উনি, তাকে আমরা বলি শিক্ষক। কি বলি? কি বলি? মাদ্রাসায় কি বলি? হুজুর। গ্যারেজে কি বলি? উস্তাদ। মার্শাল আর্ট শিখতে গেলে কি বলি? উস্তাদ। কলেজ স্কুলের মধ্যে বলি টিচার বা শিক্ষক, মাদ্রাসার মধ্যে বলি হুজুর, আর তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে বলি পীর বা মুর্শিদ। পীর বা মুর্শিদ। এখন আপনি যদি উঠে বলেন, হুজুর এই পীর তো এটা কোরআনে পাকের কোথাও আসে না, বলেন না? বলেন না? ও ভাই, পড়তে গেলে যে একজন শিক্ষক হন, একজন এখন এই শিক্ষককে আপনি যেটাই বলেন বলতে পারেন,
শিক্ষককে আপনি যাই বলেন, আমাদের এখানে ফ্রাইড রাইস আছে না, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস চিনেন তো? মালয়েশিয়ার মধ্যে গেলে ফ্রাইড রাইস কি বলে? নাসি গুরেং কি বলে? এখন আপনি কি ওই শব্দের সাথে মারামারি করবেন? শব্দের সাথে মারামারি করে তো লাভ নাই। আপনি শব্দটা দিয়ে কি বুঝাতে চাচ্ছে ওটা হচ্ছে আসল জিনিস। বাকি রয়ে গেল শব্দ, এটা তো ভাষা থেকে ভাষা, দেশ থেকে দেশে গেলে পরিবর্তন হবে। আমার দেশে যেটা আঙ্গুর, আমার দেশে যেটা আঙ্গুর, আরব দেশে সেটা আনাব, আরব দেশে সেটা, ইংরেজি দেশে সেটা গ্রেপ। আপনি শব্দ নিয়ে মারামারি করবেন? আপনি যদি কালকে উঠে বলেন হুজুর এই যে কথা একটা বলছেন এটা তো কোরআনের কোথাও পাই নাই, শব্দ নিয়ে মারামারি নাই। আপনি শব্দের ভিতরে ঢুকবেন যে ভিতরে শব্দ দিয়ে কি বোঝানো হচ্ছে। বোঝানো হচ্ছে যিনি পড়ান উনি শিক্ষক, যিনি পড়ান উনি শিক্ষক। এই শিক্ষক যখন কলেজে পড়ান আমরা টিচার বলি, এই শিক্ষক যখন মাদ্রাসায় পড়ান হুজুর বলি, এই শিক্ষক যখন পীরের মজলিসে বসে তরিকত এবং তাসাব্বুফ তথা আমার ভিতর জগৎ কেমনে আলোকিত করব, আমার নফসকে কেমনে সিধা করব, আমার ভিতরের যে রোগ বালাই, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, গালাগালি, অশ্লীলতা, এই তাবৎ ভিতরের রোগকে কি আন্দাজে কমাবো অথবা কিভাবে এখান থেকে মুক্তি পাবো এই ভাইরাসগুলা থেকে, এটা যিনি শিক্ষা দেন ওনাকে আমরা হয় মুর্শিদ বলি নতুবা পীর বলি। উনিও শিক্ষক, উনিও শিক্ষক। গ্যারেজের মধ্যে যিনি পড়ান উনি উস্তাদ, যিনি উস্তাদ উনি পীর, যিনি পীর উনি হুজুর, যিনি হুজুর উনি শিক্ষক। শেষ বিকালে যেটা লাও সেটা কদু, যেটা লাও সেটা কদু। আপনি শব্দ নিয়ে বেটা মারামারির দরকার নাই। আসল বিষয় হচ্ছে আমি কি চাচ্ছি, জিনিসটা কি। তো বলতে চাচ্ছিলাম সুন্নতে ইলাহি হচ্ছে আপনি ইলম শিখবেন। কি শিখবেন? ইলম। তো আপনার জন্য একজন শিক্ষক দরকার, আর একজন যিনি পড়বেন উনি, আর যিনি পড়াবেন উনি। মাঝখানে একটা কিতাব দরকার। কি দরকার? কিতাব। আবার যদি সেটা সিনার জ্ঞান হয়, কিসের জ্ঞান? সিনার জ্ঞান। সিনার জ্ঞানের মধ্যে কিতাব লাগে না, তো কি লাগে? আপনি গিয়ে সিনাওয়ালার সাথে বসে থাকবেন, বাস হয়ে যাবে। সিনাওয়ালার সাথে, সিনার দাম বহুত বেশি। মুরগি, মুরগি চিনেন না? মুরগি, মুরগিও ডিম নিয়ে পেটের নিচে না তো কোথায়? সিনার মধ্যে। সিনার তাও লাগাই ডিমের মধ্যে, লাগাই না মুরগি? মুরগি ডিমের মধ্যে সিনার তাও দেয় এবং 20 থেকে 21 দিন দুনিয়াদারি মানুষের সাথে মিলামেশা বন্ধ করে দেয়, দেয় না? আমি মুরগির কথা বলছি। এটার মাধ্যমে আপনি পুরা তাসাউফ বুঝতে পারবেন, পুরা তরিকত বুঝতে পারবেন। 21 দিন পর্যন্ত মানুষের সাথে মুরগি আর চলাফেরা করে, বের হয় না তো সারাদিন এক জায়গায়। কোন মানুষ যখন সারাদিন বছর এক জায়গায় বসে এক ধ্যানে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাইবেন, আল্লাহ সিনার মধ্যে একটা তাসির দিয়ে দেয়। মুরগির মধ্যে আছে সেটা, মুরগিও পেয়েছে। সব জায়গায় উঠা বসা বন্ধ। 21 দিন পর্যন্ত সিনার তাও দিতে দিতে জিন্দেগি ডিমের মধ্যে এসেছে না? জিমের মধ্যে, ডিমের মধ্যে জিন্দেগি এসেছে। তাইলে বোঝা যাচ্ছে সিনার তাপ দিয়ে আরেকটা সিনার মধ্যে জিন্দেগি তৈরি করা যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আজহারী সাহেব। সিনা দিয়ে আরেকটা সিনার মধ্যে জিন্দেগি উদ্রেক করা। যেভাবে আপনি বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব, আমরা জানি না কিভাবে সম্ভব, কোরআন আমাদেরকে এটাই বলছে। মুসা আলাইহিস সালাম ফ্রাইড ফিশ নিয়ে গেছে না মাজমাউল বাহরাইনে? মুসা আলাইহিস সালাম যখন ইউশা বিন নুনকে বললেন যে একটু মাছ টাছ যেগুলা নিয়ে আসছো সেগুলা একটু দাও, খাবো, খিদা লেগেছে। উনি কি বলেছেন? হুজুর আমি বলতে ভুলে গেছি, আমরা যে মাজমাউল বাহরাইন একটা জায়গার মধ্যে ফ্রেশ হওয়ার জন্য, মুখ হাত ধোয়ার জন্য নেমেছি, হুজুর সেই জায়গার মধ্যে আমার থলে থেকে ফ্রাইড মাছ বের হয়ে সাঁতার কেটে সামনের দিকে চলে গেছে।
মুসা আলাইহিস সালাম শুনে বলেছেন যালিকা মা কুননা নাবগি, আমার তো ওইটার সন্ধানে বের হয়েছি। হুজুর কোন জিনিসের সন্ধানে? তো যেই জায়গার মধ্যে মুর্দা জিনিস জিন্দা হয়ে যায় সেই জায়গার সন্ধানে। তাহলে কেন? তো সেটা হযরত খিদিরের জায়গা, মাকামে খিদির। তো মাকামে খিদিরের তাসির হচ্ছে খিদির আলাইহিস সালামের সাথে যেই পানি লেগেছে, যেই জায়গাতে উনি থাকেন সেই জায়গার মধ্যে মরা মাছ জিন্দা হয়ে যায়। মেটাফরিক্যালি, রূপক ভাবে আমাদেরকে ইশারা দেওয়া হচ্ছে যে যেই জায়গার মধ্যে আল্লাহর কোন খাস বান্দা থাকে সেই জায়গার মধ্যে মুর্দা দিল জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। ফ্রাইড মাছ, এমনি মাছ হলো একটা কথা, এমনিতে মরা মাছ এক জিনিস, আর তেলের মধ্যে পুরো ফ্রাই করে ফেলা। আবার কোরআন বলছে একেবারে হাত পা নাড়িয়ে সুন্দর করে চলে গেছে। তাইলে বোঝা যাচ্ছে মাকামে আউলিয়া, মাকামে আলেমে রাব্বানি, একজন আলেমে রাব্বানির সুহবতে বসলে মুর্দা দিল জিন্দা হয়। কলব মুর্দা হয় না। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, তোমরা মৃত ছিলে দ্বীনের মাধ্যমে, কালিমার মাধ্যমে, নবীর সুহবতের মাধ্যমে তোমাদেরকে জিন্দা করেছি। ওয়া জাআলনা লাহু নূরা, এবং আমার নবীর সুহবতের বরকতে তোমাদের ভিতরে নূর দান করেছি। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান, অন্য আয়াতের মধ্যে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যারা আমালে সালেহা করে, যারা আমালে সালেহা করে, সৎ কাজ, পুণ্যের কাজ, নেক কাজ করে, আমি তাদেরকে কি করি? কফাল মুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করি। মাওলা, হায়াত না থাকলে তারা ভালো কাজ করলো কেমনে? না না, আমি ওই হায়াতের কথা বলছি না। ওই হায়াত তো রুয়ে জমিনে সবার মধ্যে আছে, সবার মধ্যে আছে ওই হায়াত। তোমাদের কাছে যেই ব্যক্তি জীবিত, আল্লাহর দরবারে সেই ব্যক্তি জীবিত না। আল্লাহর দরবারে সেই ব্যক্তি জীবিত যার সিনার মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদীকে ধারণ করে। সুবহানাল্লাহ। আমি বারবার যে নূর বলছি, কিসের নূর বলছি বুঝতে পারছেন? হেদায়েতের নূর। কিসের নূর? হেদায়েতের নূর। আমার নবীর ইশকের নূর, আমার নবীর মুহাব্বতের নূর, আমার নবীর আদবের নূর। কারণ মুহাব্বতের রাসূল, আদবের রাসূল, ইশকের রাসূলের নূর যেই ব্যক্তির সিনার মধ্যে থাকে সেই ব্যক্তির কোরআনের তিলাওয়াত মিস হয় না, সেই ব্যক্তির পাঁচে গানা নামাজ মিস হয় না, সেই ব্যক্তির জবান দিয়ে অশ্লীল কথা বের হয় না, সেই ব্যক্তি অভদ্র হয় না। আমার নবীর ইশক এবং অভদ্রতা একসাথে যাবে না। আমার নবীর আদব এবং অশ্লীলতা একসাথে যাবে না। আমার নবীর আদব এবং লোভ একসাথে যাবে না। আমার নবীর ইশক যেই সিনার মধ্যে জায়গা করে নেয়, আমার নবীর আদব যেই সিনার মধ্যে জায়গা করে নেয়, আমার নবীর মুহাব্বত যেই সিনার মধ্যে জায়গা করে নেয়, ও ভাই, রুয়ে জমিনের সবকিছু যদি তাদের পায়ের নিচে দেওয়া হয়, তারা আমার নবীর আদব গ্রহণ করবে, দুনিয়ার মাল ও দৌলতকে পা দিয়ে বের করে দেবে। তারা কখনো মানুষের সম্পদ, মানুষ, দুনিয়া, লোভ, লালসা কখনো তারা গ্রহণ করবে না। যেই সিনার ভিতরে আমার নবীর আদব ঢুকে, যেই সিনার ভিতরে আমার নবীর নূর ঢুকে, ও ভাই, দুনিয়াদারিতে কখন যাবে? সাহাবায়ে কেরামের স্টাইল দেখেন। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আজকে যখনই মন চায় আপনার দরবারে চলে আসে, আপনার চেহারা দেখে আমাদের অন্তরকে ঠান্ডা করে। কালকে আমরাও মারা যাবো হুজুর, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন। হুজুর, আপনি চলে গেলে, আপনি তো রাসূল, ইমামুল মুরসালিন, আল্লাহ তুলতে তুলতে আপনাকে কোন জায়গায় তুলে আল্লাহ পাক জানে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো অতটুকু যেতে পারবো না। আমি পরকালে আপনাকে কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জান্নাত তালাশ করছে না, সাহাবায়ে কেরাম পরকালে আমার নবীর সঙ্গের তালাশ করছে। আমার নবীর সঙ্গের তালাশ করছে, সোহবত চাচ্ছে, পরকালে আমার নবীর সাথে থাকতে চাচ্ছে। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, কিছু দুনিয়া, কিছু লোভ ও লালসা, কিছু শাইখের মাধ্যমে আমার নবীর শানে যেই পরিমাণ বিয়াদবি শুরু হয়েছে, এ আমাদের উলামায়ে কেরাম, তারা নাকি উলামায়ে কেরাম লম্বা দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনছি, মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে। এটা বললেও বলে শিরক হয়ে যাবে, এটা বললেও শিরক হয়ে যাবে।
আমার নবীর মা বাবা সম্পর্কে কথা, আমার নবী সম্পর্কে আমার মতো তোমার মতো বড় ভাইয়ের মতো আমাদের মতের কোনো শেষ নাই। নতুন নতুন আসে, আরেকজন বলছে নবী নাকি কখন আত্মহত্যা করতে চেয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা আপনি দেখেন, এবার আমি সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পরকালে আপনাকে তালাশ কোথায় করব? আমরাও বলছি মাওলা তোমার দরবারে জান্নাত কামনা করি না, তোমার জান্নাত রয়ে গেল। ভাই জান্নাত আমরা দুনিয়ার জমিনে চেয়ারে বসে এক টেবিলের মধ্যে, হায় হায়, এক চেয়ারে বাবা, এক চেয়ারে মা, বাকি ভাই বোন যখন চেয়ারে বসে খাওয়া খায়, জান্নাত কি এর চেয়ে সুন্দর হবে? জান্নাত কি এর চেয়ে সুন্দর হবে? এর চেয়ে বড় জান্নাত কি? মা বাবা বেঁচে থাকবে, সংসারের মধ্যে হাসি আনন্দ থাকবে, সব ভাই বোনরা মিলে একসাথে খাওয়া খাবো, এর চেয়ে বড় আনন্দের জান্নাত নাই। আমি বলছি আল্লাহ জান্নাতের কামনা করি না, দুইটা জিনিসের কামনা করি, তোমার রাসূলের সঙ্গ এবং কাল কিয়ামতের ময়দানে তোমার জিয়ারত। তোমার জিয়ারত, তোমাকে যদি না দেখি তো জান্নাত দিয়ে কি করব? কারণ জান্নাত তো সৃষ্টি, আমিও সৃষ্টি। সবচেয়ে বড় সৃষ্টি কে? মানুষ সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে ফজিলতওয়ালা সৃষ্টি। যদি কামনাই করব তো আমার চেয়ে বড় কিছু কামনা করব। যদি কামনাই করি আল্লাহর দরবারে তো ছোট জিনিস কামনা কেন করব? আবার আমরা সাই কিছুদিন আগেও দেখলাম ওই খোদা জাহান্নামের ভয় দেখাইতে দেখাইতে মানুষকে পাগল করে ফেলে। জাহান্নামে এই আমার আল্লাহ কি আমাদেরকে জাহান্নামের জন্য বানিয়েছে? ও ভাই জাহান্নামও সৃষ্টি, আমিও সৃষ্টি। সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ সর্বশ্রেষ্ঠ হয়ে নিকৃষ্ট জিনিসকে কেন ভয় করব? ভয় যদি করতেই হয় তো জাহান্নামের মালিককে ভয় করব, যিনি আমারও মালিক। রয়ে গেল জাহান্নাম, জাহান্নামকে ভয় করব না, জাহান্নাম থেকে বেঁচে থাকব। বেঁচে থাকা এক জিনিস, ভয় করা আরেক জিনিস। ভয় আমি সৃষ্টির সারা হিসেবে যিনি আমার মালিক আমরা তাকে করব। কেউ নিকৃষ্ট জিনিসকে ভয় করে, নিজের চেয়ে কমতর জিনিসকে কেন ভয় করব? আল্লাহ আমাদেরকে ইত্তাকুন নার বলে জাহান্নাম থেকে বেঁচে থাকতে বলেছে। কি থাকতে বলেছে? বেঁচে থাকতে বলেছে। আপনি দেখেন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ তো কোথায় খুঁজবো আপনাকে? আমার নবী চুপ হয়ে আছেন সাহাবীর ইশক দেখে, সাহাবীর জজবা দেখে আমার নবী চুপ হয়ে গেছেন। কোরআনের আয়াত নাজিল হলো যে মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার নবী তাকে ডেকে বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর। তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে, যার আনুগত্য তোমার ভিতরে থাকবে, যার অনুকরণ অনুসরণ তোমার ভিতরে থাকবে। ও ভাই সাহাবায়ে কেরামের মাকাম ও মারতাবা, মাকাম ও মারতাবা কোথায় দিয়ে আল্লাহ দাঁড় করিয়েছেন? সেই সাহাবীরা আমার নবীর ইশক মহব্বতের মধ্যে ফানা হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি এই ফানা বলার কারণে কি আজি আমাদের আমাকে ফোন করে আমার মধ্যে কোন একটা ক্যাসেটের মধ্যে বা কোন একটা যে ক্লিপ ছেলেরা বানায় ওগুলা দেখে বলতেছে আপনি যে ফানা বলছেন, ফানা কোথায় পাইছেন? দেখছেন মানে রাসূলে পাকের শান, এটা কোন রকম নিতে পারতেছি না আমরা, কোন রকম মেনে নেওয়া যাচ্ছে না। তা আমি বলছি এই ফানাটা ফানা মেনে নিতে পারছেন না, কোন ফানা কোথায় পাইলেন? আমি বললাম আসমানের নিচে জমিনের উপরে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে আপনি আপনার বেঁচে থাকা পর্যন্ত আজকের দিন পর্যন্ত শুনেছেন কোন প্রজা তাদের রাজা থুতু নিয়ে মুখে মুখে লাগাইতে? বলেন কোন এক্সাম্পল? কিন্তু এই সাহাবীরা আমার নবীর নাকের শ্লেষা মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছে। সুবহানাল্লাহ! এটাকে আপনি কি বলবেন? ভালোবাসা? ভালোবাসারও তো একটা সীমা আছে। ভালোবাসার নাম দিয়ে আপনি শ্লেষা যখন মুখে আর বুকে লাগাবেন তো আমি এটাকে ফানা না বলে বাংলা ভাষায় আর কি বলবো? বাংলা ভাষায় আর কি বলবো? আপনি রুয়ে জমিনের মধ্যে কেউ কোন প্রজা তাদের রাজা নখ সংরক্ষণ করেছেন, ঘাম আতর হিসেবে ব্যবহার করেছেন, ব্যবহৃত অজুর পানি, অজু মানে কি আল্লাহ রাসূল মুখ হাত মুবারক ধুয়েছেন, ব্যবহৃত পানি ধোয়া পানি নেওয়ার জন্য ওনার সাহাবীরা দৌড়াদৌড়ি করেছেন একজনের সাথে আরেকজনের।
এই ঘটনা আসমান কখনো দেখে নাই, জমিন কখনো দেখে নাই, আকাশ বাতাস কখনো অভিজ্ঞতা করে নাই যে কোন প্রজা তাদের রাজাকে, কোন সহচর তাদের ইমামকে এত বেশি মহব্বত করতে পারে, এটা রুয়ে জমিন দেখে নাই। আমি বললেন, আপনি বলতেন বেশি, আর আপনারা বলেন। কিছুদিন আগে এক ভদ্রলোক কেন রওজা বললে দলিল লাগবে, আমি বললাম রওজা বললে যদি দলিল লাগে তো সাহাবায়ে কেরাম যখন আমার নবী থুতু মুবারক নিয়ে বুকে লাগিয়েছেন, কোন দলিলের ভিত্তিতে লাগিয়েছেন? ঠিক। উনাদের হাতে কোন দলিল ছিল সেই দিন? সাহাবায়ে কেরাম যখন আমার নবীর ওযুর পানি নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন, সেদিন তাদের কাছে কোন দলিল ছিল? আমি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাই, হুজুর দলিল দিয়ে যান, হুজুর কি দলিল দিবেন? কোরআন ও সুন্নাতের মধ্যে কোনো দলিল নাই। ভাইরা আমার, মুহাব্বতের রাসূল, আশকে রাসূল, এই আশক এবং মুহাব্বতের মধ্যে আমার আল্লাহর তাওহীদ বলেন, আল্লাহর কুরবত বলেন, আল্লাহর মাইয়াত বলেন, আল্লাহর সঙ্গ, আল্লাহর নৈকট্য, আল্লাহর মুহাব্বত, আল্লাহর খৌফ, আল্লাহর খশিয়ত, সবকিছু মুহাব্বতের রাসূলের মধ্যে দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে যেই জায়গা থেকে এনেছি যে শিক্ষক দরকার হয়, ছাত্র দরকার হয়, বইপত্র দরকার হয়, বইপত্র দরকার হয়, আর একটা শিক্ষার মাহৌল, পরিস্থিতি, পরিবেশ দরকার হয়। এটা হচ্ছে সুন্নতে ইলাহি। আপনি এর বাইরে যেতে পারবেন না। আপনি বলতে পারবেন না আমি শিক্ষক ছাড়া আমার বইপত্র লাগবে না। সুন্নতে ইলাহি হচ্ছে বাবা দরকার, মা দরকার, অতঃপর সন্তান, অতঃপর পরিবার। আল্লাহর ব্যতিক্রমও করেছে, কিন্তু এটা এক্সেপশন, ইজ নট এন এক্সাম্পল। সুন্নতে ইলাহি হচ্ছে পরিবারের জন্য একজন স্বামী এবং একজন স্ত্রী প্রয়োজন। এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। শিক্ষককে আল্লাহ, শিক্ষককে আমার আল্লাহর যিনি ছাত্র উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাঝখানে একটা কিতাব, ওইটার নাম আল কোরআন, ওইটার নাম আল কোরআন। সুন্নতে ইলাহির বাইরে আমার নবীও যান নাই, আমার আল্লাহ বাইরে যেতে দেন। সাহাবায়ে কেরাম ছাত্র, শিক্ষককে নবী, কিতাব কোনটা? আল কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে এটা দেখবেন, শিক্ষক ছাত্র কিতাব, শিক্ষক ছাত্র কিতাব। আর কিছু জ্ঞানের জন্য কিতাবের দরকার হয় না, কিন্তু শিক্ষকের দরকার হয়। শিক্ষকের সুহবতে যেতে হবে, ওনার সাথে থাকতে হবে, থাকতে 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 ওই দিলের আয়না খুলে যায়। সেই জ্ঞানের উদাহরণ আমরা কোরআন থেকে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম একদিন একটা দারুণ খিতাব করলেন। খিতাবের মধ্যে ইলম ছিল, হিকমত ছিল, খৌফ ও খশিয়ত রব্বানি ছিল। মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, মানুষ যার পর নাই কান্নাকাটি করছে। তোর মধ্যে একজন হঠাৎ করে উঠে বলছে, হুজুর পৃথিবীর মধ্যে আপনার চেয়ে বেশি জানেন এমন কি কেউ আছে? তখন মুসা আলাইহিস সালাম জজবা ছিল, ইলমি রোগ ছিল, নবী তো, উলুল আযম পয়গম্বর। আরে বেটা, আমার চেয়ে বেশি জানে আবার কে? রুয়ে জমিনের মধ্যে আমি তো নবী, তো নবী, বড় সিনিয়র ক্লাসের নবী। স্বভাবজাত ভাবে উনি উত্তর দিলেন যে কেউ নাই, আমার আল্লাহ এই জিনিসটা নেন নাই। কেন? কারণ ইলমের মধ্যে আমার চেয়ে বেশি কেউ জানে না, এটা শুধু আমার আল্লাহ বলতে পারবে। আমার চেয়ে বেশি কেউ জানে না, এই কথা বলার অধিকার শুধু আল্লাহ রাখেন। আর সৃষ্টির মধ্যে সৃষ্টি হিসেবে যদি কেউ বলতে পারতেন, আমার নবী বলতে পারতেন। আপনারা বলবেন আবার টেনে টুনে নবী নিয়ে আসেন। না, আপনাদের চশমা খুলতে হবে। যেই চশমা পরে রেখেছি সেটা ব্ল্যাক, কালো। রোদ আল্লাহ দিয়েছে, সূর্য উঠেছে, কিন্তু আমার চশমার কারণে খালি অন্ধকার লাগে। আমার চশমার কারণে খালি অন্ধকার। আমার ফুফুকে পড়াই দিয়েছিলাম একবার, বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ, পড়াই দেওয়ার পর উনি আর হাঁটতে পারে না। উনার মনে হচ্ছে নাকি বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। 11টার সময় সূর্যের তীক্ষ্ণ রোদ মানুষের চামড়া জ্বালিয়ে ফেলার মতো। উনি খালি বলেন না চশমা খুলে দাও, মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। চশমা খুলে ফেললে এক ধরনের, চশমা পড়লে আরেক ধরনের। বুঝতে পেরেছেন না? এখন চশমা যেটা লাগিয়েছেন সেটা কিছুক্ষণের জন্য খোলে, কিছুক্ষণের জন্য খোলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি সৃষ্টি হিসেবে আমি, আমার চেয়ে বেশি কেউ জানে না, এই কথা শুধু আমার নবী বলতে পারবেন সৃষ্টি হিসেবে। কেন? কারণ আমার নবীকে আল্লাহ বলেছেন, হাবিব আপনি যা জানতেন না
সবকিছু জানিয়ে দিয়েছি। তো আমার আল্লাহ যখন সবকিছু বলেছেন, ওখান থেকে কি আপনি ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা জানেন না সব জানিয়ে দিয়েছি। আচ্ছা, তবু আমরা মানুষ তো ছিদ্র বের করব, সেই কারণে আমার আল্লাহ বলছে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপর আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহের কোনো শেষ নাই। গ্রেট, কি বলেছে? গ্রেট। তো আল্লাহ আমার নবীর জ্ঞানের পরিধিকে বলেছে গ্রেট। আপনি ফিতা টেপ দিয়ে মাপবেন, আপনি বলবেন এ বি সি ডি জানে না, এটা বলবেন না। এটা বলা মুনাফিকদের কাজ। কাদের কাজ? কারণ মুনাফিকরা এটা করেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি আপনাদেরকে বলি, এই যে আমার আল্লাহ বলছেন না যা জানতেন না জানিয়ে দিয়েছি। এখন আমি যদি আমার ভাইকে দাঁড় করে বলি ভাইজান আপনি কি কি জানেন না, উনি বলবেন, অথবা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি তো কিছু জানি না ভাইজান। কেন? আমি কিছুই জানি না। মাটির নিচে কি আছে জানি না, আসমানের উপরে কি আছে জানি না, নবমণ্ডল ভূমণ্ডল কিচ্ছু জানি না, সূর্য জানি না, আখিরাত, আসমান জমিন, সিদরাতুল মুনতাহা, আরশ, লৌহ কলম কোনো কিছু জানি না। তো আমার আল্লাহ বলছে যা জানেন না, তো না জানার পরিধি জানার পরিধির চেয়ে বেশি, জানার পরিধির চেয়ে বড়। এখন আপনি না জানার পরিধি ঠিক করেন। আমি আপনাকে বলছি আমার নবী জানেন না, আপনি পরিধি ঠিক করেন কি কি জানেন না। আপনি পরিধি ঠিক করেছেন লৌহ কলম আরশ কুরসি নবমণ্ডল ভূমণ্ডল উপর নিচ জানে না। তো আমার আল্লাহ বলছে যা জানেন না জানিয়ে দিয়েছি। যা জানেন না হাবিব আপনি যা জানতেন না জানিয়ে দিয়েছি, এবং শুধু জানিয়েছি তা না, জানানোর মতো করে জানিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপর আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। তো মুসা আলাইহিস সালাম যখন বলেছেন কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আছে কে? অমুক হযরত খিদির। তো খিদিরের কাছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন শিক্ষকের কাছে। উনি এখন যেহেতু ওই ইলমটা শিখাবেন, উনি শিক্ষক। মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর, মুসা আলাইহিস সালাম বলছে আমি যাব, যদি ৮০ বছর পর্যন্ত সফর করতে হয় আমি সফর করে যাব। এলমের জন্য কষ্ট করতে হয়, এলমের জন্য কষ্ট করতে হয়। আচ্ছা, যেই জ্ঞানের জন্য মুসা আলাইহিস সালাম এত দূর যাচ্ছেন, সেই জ্ঞান আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের গ্রামে শিখাইতে পারতেন না? পারতেন, শিখান না। কারণ একটা সুন্নতে ইলাহি আছে, এলমের জন্য কষ্ট করতে হয়, এলমের জন্য সফর করে শিক্ষকের কাছে যেতে হয়। আপনি কোনো কিছু বাদ দিয়ে, এটা হচ্ছে চৌহরদি, আপনি কি করলেন? শিক্ষকও নাই, ছাত্রও নাই, বইপত্রও নাই। আপনি গুগল পরে পরে এখন বড় বড় আলেমদের সামনে মোবাইল নিয়ে দাঁড়িয়ে যান। সুন্নতের বাইরে যান নাই? বলেন দেখি সুন্নতে ইলাহির বাইরে গেছে কিনা? আপনি যখন গুগল নিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনার জ্ঞানের পরিধি যখন গুগল পর্যন্ত হবে, তো আপনি সুন্নতে ইলাহির বাইরে গেছেন। ফিতনা কেন হচ্ছে? ফিতনা হচ্ছে সমুদ্র যেমন চৌহদ্দির বাইরে আসলে জনপদ কি হয়? ডুবে যায়। অনুরূপ ভাবে আপনিও যখন আপনার চৌহদ্দির বাইরে এসেছেন, সুন্নতে ইলাহিকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছেন, জনপদের মধ্যে ফিতনা এবং ফাসাদ দেখা দিয়েছে। আগে তো ছিল না, আগে ছিল না। এখন এই একটা থিসিস আপনাদের সামনে রাখেন, আমি দুই একটা হাদিস এরপরে আপনাদের সামনে বলবো পুরো সিনারিওটা বোঝানোর জন্য। আমার ভাইরা, এটা তো হচ্ছে আপনি চৌহদ্দির বাইরে গেলে কি কি হয়। আচ্ছা, এখন আমরা যে পরিস্থিতিতে আছি পৃথিবীতে, এটা একটা টাফ টাইম, এটা একটা কঠিন সময় আমাদের পৃথিবীর জন্য। কেন? কারণ এখন একটা জেনারেশন আমাদের এখান থেকে চলে যাচ্ছে, আরেকটা জেনারেশন ওই জেনারেশনের মধ্যে রিপ্লেস হচ্ছে। যারা এখন আসছে, যাদের বয়স 10 থেকে 15 বছর অথবা 20 বছর, তারা এখন নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম চলে যাচ্ছে। মাঝখানে আমরা যারা 40-45 বছরের আছি, আমরা পড়ে গেছি মহাদুঃখে। কেন? আমরা 10-15 বছর ওই দুনিয়াও দেখেছি, 10-15 বছর ওই দুনিয়াও দেখেছি। এখন আমরা যেই দুনিয়াতে বসবাস করছি সেটাকে বলা হয় আধুনিক সময়। কি সময়? আধুনিক যুগ। আধুনিক, যদিও আধুনিক যুগ বলে কোনো যুগ নাই। কেন? কারণ 1996, 1995 তুলনায় আধুনিক।
কিন্তু 1997 তুলনায় অনাধুনিক এবং পশ্চাৎপদ। 1997 1996 তুলনায় আধুনিক, কিন্তু 1998 তুলনায় ব্যাকওয়ার্ড, পশ্চাৎপদ, অনাধুনিক। সেই কারণে আধুনিকতার কোনো স্টেবিলিটি নাই। আপনি যে আজকে আপনাকে আধুনিক বলছেন, 10 বছর পরে যারা আসবে তারা বলবে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। আধুনিকতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই। তবুও এখন যে প্রজন্ম আসছে, আমরা আধুনিক এবং আমরা অবক্ষয়ের শিকার। কিসের শিকার? অবক্ষয়ের শিকার। মোরাল বলেন, স্পিরিচুয়াল বলেন, সব ক্ষেত্রে আমরা একটা ডিগ্রেডেশনের শিকার। আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে হলেও এই পয়েন্টটা আমি বলতেই হচ্ছে আপনাদেরকে, আপনারা বোঝার চেষ্টা করবেন। এটার উপর আমরা অনেক কিছুর সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, নতুবা আমরা আস্তে আস্তে অন্ধকারের আস্থা করে নিক্ষেপিত হব। এখন একটা প্রজন্ম যারা চলে যাচ্ছে, তারা মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম। কি বোধ সম্পন্ন? মূল্যবোধ। আমরা সবসময় বলি না মূল্যবোধ, মূল্যবোধ। তো যারা চলে যাচ্ছেন তারা মূল্যবোধ সম্পন্ন, আর যারা আসছেন তারা অবক্ষয়ের শিকার। মূল্যবোধ সম্পন্ন যারা জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে তাদের জন্য একটা নিয়ামত আছে। আর অবক্ষয়ের শিকার যারা জাতি, তাদের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে একটা শাস্তির ব্যবস্থা করেছেন। কবর হাসরের কথা আমরা বলবো না, আমরা দুনিয়ার উপর থাকি। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর মূল্যবোধ কি জিনিস? যেই প্রজন্ম চলে যাচ্ছে, আপনি যদি তাদের জিন্দেগি দেখেন, তাদের সমাজ দেখেন, তারা অসম্ভব দায়িত্ববোধ সম্পন্ন ছিল। তাদের দায়িত্ববোধ সম্পন্নের পরে তারা সৎ ছিল, নিষ্ঠাবান ছিল, সৎ ছিল, নিষ্ঠাবান ছিল, অল্পে তুষ্ট ছিল, ধৈর্যশীল ছিল, তাদের জীবনে নিয়মানুবর্তিতা তথা ডিসিপ্লিন ছিল। কয়টা জিনিস বললাম? দায়িত্ববোধ সম্পন্ন ছিল, তারা সৎ ছিল, সততা ছিল তাদের কাজে, নিষ্ঠাবান ছিল, অল্পে তুষ্ট ছিল, ধৈর্যশীল ছিল এবং নিয়মানুবর্তিতা, যেটাকে আমরা ডিসিপ্লিন বলি। 6টা জিনিস তাদের জীবনে ছিল। সেই কারণে আমরা তাদেরকে বলি মূল্যবোধ সম্পন্ন জেনারেশন। মূল্যবোধ সম্পন্ন জেনারেশন। তাদের মধ্যে ভ্যালিউস ছিল। অবক্ষয়ের কথাই পরে আসি। এই ভ্যালিউসের কারণে তাদের সমাজ ব্যবস্থায় তারা যখন ওই সময়ের মধ্যে ছিল, তাদের জিন্দেগির মধ্যে সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, আরামের ছিল। তাদের এত রূপ বালাই ছিল না, তাদের সমাজের মধ্যে ডিভোর্স ছিল না, তাদের সমাজের মধ্যে এভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল না, তাদের সমাজের মধ্যে ভয় ছিল না, সামাজিক ভীতি, রাজনৈতিক ভীতি ছিল না, তাদের জিন্দেগিতে অস্থিরতা ছিল না, তাদের জিন্দেগিতে অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন তথা হতাশা ছিল না। তাদের জিন্দেগির মধ্যে আপনি জিজ্ঞেস করে দেখেন, সামাজিকভাবে তারা কখনো ইনসাল্টিং একটা পরিবেশের মধ্যে তারা ছিল না। যেটা ছিল সুকুন। কি বলে? সুকুন, প্রশান্তি। যেটা বলে সেটা বলে মুতমাইন, ইতমিনানে কলব। ভিতর থেকে তারা স্থির ছিল, প্রশান্ত ছিল। তাদের জিন্দেগির মধ্যে তারা সুখ সমৃদ্ধ জিন্দেগির অধিকারী ছিল। আপনারা এতটুকু বুঝেছেন? এই যে আমি এতগুলা সুখ সমৃদ্ধ জীবন, স্থিরতা, এগুলো আমি কোথায় পাইলাম? এটা আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে। দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। তো সেই গ্রামের মধ্যে শান্তি ছিল। আল্লাহ যেই শব্দটা ব্যবহার করেছেন, কানাত আমিনাতান মুতমাইন্না, আমিনাতান মুতমাইন্না, অন্তরে তাদের শান্তি এবং স্থিরতা ছিল। এই শান্তি, এই স্থিরতা আপনি আমেরিকাতে যান, ইংল্যান্ডে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, ইউরোপের যেই কোনো দেশ সফর করেন, অথবা বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আপনি আমেরিকাতে যান, আপনি মানুষকে যে মানুষ জোড়া লাগিয়ে দেবে,
সেই ধরনের সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপ করেছে। সমাজের মধ্যে আইন শৃঙ্খলা আছে, সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে, মানবাধিকার আছে, মানবিক মূল্যবোধ আছে, মানুষের দাম আছে। একটা জিনিস নাই, একটা জিনিস নাই। জানেন কোন জিনিস? বলেন তো কোন জিনিস নাই? শান্তি। কি জিনিস? শান্তি, মানসিক শান্তি। এই মানসিক শান্তি না থাকার কারণে কি হয়েছে জানেন? এই মানসিক শান্তি না থাকার কারণে সমাজের মধ্যে সামাজিক জীবন বলতে কোনো কিছু নাই, পারিবারিক জীবন বলতে কোনো কিছু নাই। স্বামী স্ত্রী, ছেলেরা জানেও না মাকে বাবাকে, কেউ আর একসাথে থাকে না। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, পশু পাখির মতো জিন্দেগি, পশু পাখির মতো জিন্দেগি। এই কারণে সমাজের মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে, সমাজের মধ্যে রেপ বেড়ে গেছে, সমাজের মধ্যে সামাজিক ভাঙন, নৈতিক অধপতন, পারিবারিক ভাঙন সবকিছু চরম আকার ধারণ করেছে, যেটার কোনো সলিউশন আমেরিকান সরকারের হাতে নাই। শুধুমাত্র শুক্রবার এবং শনিবার এই 2 দিন যদি মদ পানের ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হয়, পাগল হয়ে হয়ে মারা যাবে, পাগল হয়ে হয়ে মারা যাবে। আফসোস আমাদের এখানে এই কথাগুলো বলার কেউ নাই। দলে দলে তারা ইসলাম কবুল করছে শুধুমাত্র মানসিক শান্তির জন্য। সুবহানাল্লাহ। দলে দলে ইসলাম কবুল করছে মানসিক শান্তির জন্য। কেন? কারণ এই দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানসিক শান্তি রেখেছেন। যখন তারা দেখেছে, আমার এই পয়েন্টটা মাথায় রাখবেন, আমি এখন একটু অন্য জায়গায় যাব। খতিব সাহেব এই পয়েন্টটা একটু পরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। যাকে আপনি জিজ্ঞেস করবেন কেন ইসলাম কবুল করছেন, সবার মুখে এক কথা, মানসিক শান্তি। মানসিক শান্তি চলে গেল কেন? কারণ আপনি সেকুলারিজমের নাম দিয়ে, বিভিন্ন ইজমের নাম দিয়ে আপনি ধর্মটাকে বন্ধ করে দিয়েছেন। সব ধর্ম এক জায়গায়, আমার নবীর আনিত বিধান আরেক জায়গায়। আপনি যখন ইসলাম, কোরআন, নবীর আনিত বিধানকে আপনি ডিসরিগার্ড করবেন, ইগনোর করবেন, আপনি জিন্দেগি যদি উল্টায়ও দেন, আপনি সমাজকে মানসিকভাবে প্রশান্তি দিতে পারবেন না। কেন? কারণ ভিতরের শান্তি আসে ঈমান থেকে। কি থেকে? ঈমান। ঈমান শব্দটা আমন থেকে। কি থেকে? আমন, আলিফ মিম নুন। আমন মানে শান্তি, আমন মানে স্থিরতা, আমন মানে মানসিক প্রশান্তি, আমন মানে হচ্ছে নিরাপত্তা। এখন আমনের সাথে ঈমানের সম্পর্ক কি? আমনের সাথে ঈমানের সম্পর্ক হচ্ছে আপনার ভিতর কিছু কারণ অস্থির থাকে, কিছু কারণে আপনার ভিতরটা অস্থির থাকে। আপনি যখন আল্লাহতে বিশ্বাস করবেন, রাসূলে বিশ্বাস করবেন, কোরআনে বিশ্বাস করবেন, আপনি যখন ইসলামের বিশ্বাসগুলোর উপর বিশ্বাস রেখে আমার নবীর মহব্বত ধারণ করবেন, আউলিয়া ইকরামের সুহবত, উলামায়ে কেরামের সুহবতে বসবেন, অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা শান্তি, একটা শান্ত ভাব থাকবে। এই ভাবটা আপনি রুয়ে জমিনের মধ্যে সবকিছু টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু এই শান্তিটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এখন এই জমিনের মধ্যে মুসলমানরা দুইটা কারণে, মুসলমানরা দুইটা কারণে, ঈমান তো আছে, ঈমানের জায়গায় আছে, কিন্তু আধুনিকতার ছোঁয়া যখন আমাদের গায়ে ধাক্কা দিয়েছে, ঠিক সেই সময় দুইটা জায়গা মুসলমানদেরকে বিতর্কতভাবে স্থির রেখেছে। একটা হচ্ছে আমার নবীর সবুজ গম্বুজের মহব্বত, সবুজ গম্বুজের মহব্বত, আর একটা হচ্ছে আউলিয়ায়ে কারীমের নিসবত, আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের মাজারাত, আউলিয়ায়ে কেরামের সঙ্গ সুহবত, উলামায়ে রাব্বানীর সুহবত। এই দুইটা জায়গা মুসলমানদের স্থিরতার জায়গা। বুঝতে পেরেছেন? উন্নত বিশ্ব যখন দেখলো যে তারা অস্থির, সমাজের মধ্যে কোন রকম স্থিরতা আনা যাচ্ছে না, তারা তো বুঝেছে যে আমরা তো গেছি, আমরা গেছি, আমরা যখন গেছি সনম তুজে লেকে ডুবু, তুজে লেকে ডুবু, আমরা যখন ডুবেছি তো তোমাদেরকে নিয়ে ডুববো। এখন আমরাও কিন্তু সেই পথের পথিক, আমরাও সেই পথের পথিক। আমরা এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি, নবী বাদ দিয়ে, দ্বীন বাদ দিয়ে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শান্তি পাবেন না।
অলরেডি আমাদের 15 থেকে, আপনারা কিছু টাকা পয়সা দিয়ে যদি গবেষণা করেন, 5 থেকে 15 বছরের ছেলেরা যেই পরিমাণ বোরিং শব্দটা ব্যবহার করে, কি শব্দ? বোরিং বলে না? বোরিং লাগতেছে বলে না? এই শব্দগুলো আমাদের সমাজের জন্য দুশ্চিন্তার কারণ। করোনার মতো অ্যালার্মিং যেটাকে আমরা বলি। ছেলেদের মুখে যখন বারবার এই শব্দগুলো শুনবেন, কোন শব্দ? বোরিং। তো মনে রাখবেন, এটা সমাজের জন্য রেড অ্যালার্ট। সমাজের জন্য রেড অ্যালার্ট। এটা কিছুদিনের মধ্যে ক্যান্সারের রূপ নেবে। ক্যান্সারে যখন রোগ নিবে বোরিং, তখন আমরা তাকে বলবো ডিপ্রেশন পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ডিপ্রেশন, হতাশা। মানুষ যখন হতাশায় আচ্ছন্ন হয়, করোনা আপনাকে একবার মারবে, হতাশা সেই যতদিন দুনিয়াতে থাকবে প্রত্যেকদিন একবার করে আপনাকে মারবে। হতাশার কারণে ঘর থেকে বের হবে না, হতাশার কারণে পরিবারের অন্যান্য সদস্য তাদের কিয়ামত, তাদের জিন্দেগিকে কিয়ামতে পরিবর্তন করবে। হতাশার কারণে সে আত্মহত্যা করতে চাইবে। হতাশার কারণে তার পারিবারিক লোকজন যারা, তারও ডিপ্রেশনের শিকার হবে। মূল কোন জায়গা থেকে এসেছি? ধর্মবাদ দিয়েছি। হতাশার কারণে সোসাইটির মধ্যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। আমি সেই কথাগুলো এখন না বলে, কারণ সাবজেক্ট বিস্তৃত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে যখন তারা দেখলো যে এই জাতি, আমরা তো মরেছি, আমাদের এখানে অস্থি, এখন একটা জায়গা পৃথিবীর সমস্ত ধর্ম কিন্তু দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ধর্ম, বিজ্ঞান উপরে উঠেছে, আধুনিকতা উপরে উঠেছে। ধর্ম এখন বিজ্ঞানের সাথে যেতে পারে না, ধর্ম এখন আধুনিকতার সাথে যেতে পারে না। সমস্ত ধর্ম দরজা বন্ধ করে দিয়েছে, এক ধর্ম দরজা খোলা রেখেছে। সেই ধর্মের নাম ইসলাম, সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই কিতাবের নাম আল কুরআন। যিনি, যেই কিতাব, যেই কোরআন আধুনিকতার চোখে চোখ রেখে বলছে, বেটা তুই যেখানে যাবি যা, আমি সব সময় তোর উপরে, আমি সব সময় তোর উপরে। এই পরিস্থিতি যখন আধুনিক বিশ্ব দেখলো, তখন আমাদের মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদের বাজারকরণ করার জন্য, মুসলমানদের মধ্যে আবার অনৈক্য, দ্বিমত, মারামারির পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু মতামত আমাদের এখানে এসেছে। কিছু মতামত আমাদের এখানে এসেছে। আমাদের আরামের জায়গা ছিল মসজিদ। ইউরোপ কান্ট্রির মধ্যে আপনারা অবাক হয়ে যাবেন, এই কথাগুলো যখন বলি, ভিতর থেকে মাঝে মধ্যে ইচ্ছে করে সিনা বের হয়ে, দিল বের হয়ে যাওয়ার জোগাড় হয়। রাগে, ক্ষোভে, মানে বুঝতে পারি না ঠিক কোন জায়গায় গিয়ে নিজের এই দুঃখ প্রকাশ করবো। আমার ভাইরা, ইউরোপের মধ্যে গত 12-15 বছরে প্রত্যেক মসজিদের মধ্যে মারামারি হয়েছে। প্রায় 80 to 90% মসজিদের মধ্যে মারামারি হয়েছে। কিসের নাম দিয়ে জানেন? হাত তুলবো কি হাত নামাবো, আমিন জোরে বলবো কি আমিন আস্তে বলবো, এটার নাম। মুসলমানদের আশ্রয়ের জায়গা, কুল কায়নাতের জন্য যেই মসজিদ কুল কায়নাতের জন্য সপ্তাশ্চর্যের জায়গা ছিল, ভাই আজীব জায়গা, ঢুকলেই আনন্দ, ঢুকলেই শান্তি, ঢুকলেই আরাম। আমরা যখন ইউরোপে 2007-এর কথা বলছি, আমরা যখন নতুন নতুন গেছি, ইউরোপিয়ানরা এসে দেখতো মসজিদের ভিতরে হয় কি, মসজিদের ভিতরে হয় কি। তারা মসজিদের ভিতরে ঢুকতো, আমাদেরকে জিজ্ঞেস করতো আসতে পারবে কি, আসো বসো। তারা মনে করতো মসজিদের ভিতরে কোনো হাইফাই কোনো কিছু হবে, সোফা সেট বা এই ধরনের, দেখে মসজিদের মধ্যে কোনো কিছু নাই। কিন্তু প্রত্যেকটা লোক বলতো পিস, এক ধরনের একটা শান্তি। জিজ্ঞেস করতাম কোনো কিছু ফিল করেছো, কোন ডিফারেন্ট, বলতো যে মানে ডিফারেন্ট ফিলিং, ভিন্ন এক ধরনের অশান্তি। এই অবস্থা ইউরোপ কান্ট্রি আমাদের এখানে টাকা পয়সার বাজার গরম করেছে, আমাদের ছেলেগুলাদেরকে দিয়ে, আমাদের ছেলেগুলাদেরকে দিয়ে। আজকে আপনারা দেখছেন না, নামে নাম অমুক লামাজহাবি, অমুক অমুক, আমি নাম নিতে চাচ্ছি না, নাম নিতে চাচ্ছি না। 1400 বছর দিনের অতিক্রম করেছে। ইমামে আজমের মতো ব্যক্তি, আরে বেটা ইমাম বুখারী এসেছে অনেক বছর পরে। ইমাম বুখারী যখন হাদিস বর্ণনা করছে, ইমাম বুখারীর পর থেকে সাহাবী পর্যন্ত যাওয়ার জন্য ইমাম বুখারী 7 থেকে 8 জন বর্ণনাকারী ব্যবহার করেন নাই। অনেক পরের তো,
উনি শরীফ, হাম্মাদ থেকে হাম্মাদ, আহমদ থেকে আহমদ, মাহমুদ থেকে মাহমুদ, রজব থেকে রজব, শাবান থেকে শাবান, জলিল থেকে জলিল, কদর থেকে কদর, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক আমার নবী থেকে। অনেক মানুষ না, 7 থেকে 8 জন। কেন এসেছেন তো একেবারে 3য় শতাব্দীর পরে, 300 শতাব্দীর পরে। স্বাভাবিকভাবে 3 জেনারেশন অতিক্রম হয়ে গেছে। আর তুমি যাকে বলছো ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাঝখানে একজন, ওনার মাঝখানে একজন, এরপরে নবী, এরপরে নবী, ওনার সাথে সাহাবী। যদি আমরা ওনাকে তাবেঈ ধরি, আমরা ওনাকে তাবেঈ বলি, তাবেঈ মনে করি। আর যদি আপনি বলেন না হুজুর তাবেঈ না, ধরে নিলাম তাবেঈ। আরে তাবেঈ তাবেঈও যদি হয়, তো ইমামে আযম আবু হানিফা যখন হাদিস লিখছেন, তো উনার আগে শরীফ, শরীফের আগে সাহাবী, সাহাবীর পরে আবু বকর সিদ্দিক, সাহাবীর পরে আবু বকর সিদ্দিক। ওখানে তো আপনি রিসার্চ করার কোনো দরকার নাই, সাহাবীকে নিয়ে রিসার্চ করা যাবে? করা যাবে না। আর উনি যখন কোন তাবেঈর থেকে হাদিস নিয়েছেন, এগুলো জলিলুল কদর তাবেঈ, জলিলুল কদর তাবেঈকেও চেক করার কোনো কিছু নাই। তো ইমামে আযম যা বলেছে সব সহিহ, সব সহিহ। কারণ ইমামে আযম জলিলুল কদর তাবেঈ থেকে নিচ্ছেন, একজন দুইজন না। তো ইমামে আযমের উস্তাদ ইমাম শাআবী, ইমাম শাআবী প্রায় 100 ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম থেকে এলন তলব করেছেন। তো ইমাম শাআবী যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবু বকর সিদ্দিক হবে, আনাস বিন মালিক, উনি বলে দিচ্ছেন আযাল হাদিস রাওয়াহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা সামি'তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর সিদ্দিককে শুনেছি, আনাস বিন মালিককে শুনেছি। আমি আপনাকে সিকোয়েন্সটা বোঝানোর চেষ্টা করছি। হযরত ইমামে আযম, ইমামে আযমের একটু উপরে ইমাম শাআবী, ইমাম শাআবীর উপরে আনাস বিন মালিক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাকে চেক করবেন এখন? আমার নবী তো নবী, আমার নবী তো নবী। এরপরে সাহাবী আনাস বিন মালিক চেক করতে পারবেন। as-সাহাবাতু কুল্লুহুম আদুল, সাহাবায়ে কেরাম সবাই আদেল। এখানে চেক এন্ড ব্যালেন্স করার কোনো সুযোগ নাই। এরপরে যার কাছ থেকে নিয়েছেন উনি ইমাম শাআবী, ইমাম শাআবী তাবেঈ কুল শিরোমণি, জলিলুল কদর লোক, যার মজলিসের মধ্যে খুদ সাহাবায়ে কেরাম বসা থাকতেন। সুবহানাল্লাহ। তো ইমামে আযম রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে চেক করার কোনো কিছু নাই। কিন্তু হযরত ইমাম বুখারী যখন বলছেন, তো ইমাম বুখারী তাবেঈ তাবেঈনের পরে আরো প্রায় 6 জনের লিস্ট, সবাইকে চেক করে করে যেতে হচ্ছে। সেই কারণে আপনি আজকের ছেলে এসে, আজকের জমানায় এসে আপনি মসজিদের মধ্যে আমিন জোরে বলবো না আস্তে বলবো, হাত তোলাবো না নামবো, কি দরকার? আপনার ইচ্ছে করলে তুলেন, একবার কেন, আমার নবী যতবার তুলেছেন ততবার তুলেন। আমরা যখন বাইরে যাই, আমরা যখন কোন শাফিঈ ইমামের পেছনে নামাজ পড়ি, আমি নামবো তো জোরে বলি। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্মানার্থে, কারণ আমার নবী মাধ্যমে যেগুলো এস্টাবলিশ, সেগুলো নিয়ে তো ফতনা ফাসাদের বাজার গরম হওয়ার কথা না। আসলে কিন্তু সমস্যা এখানে না, সমস্যা আমিরে না, সমস্যা আকীদায়, সমস্যা আকীদায়। আপনার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে শুধু আপনাকে বলার জন্য যে মোহাব্বত বাদ দাও, আউলিয়া ইকরামের নিসবত বাদ দাও। কারণ মূল সমস্যা হচ্ছে সবুজ গম্বুজ, মুসলমানদের আস্থার জায়গা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের শক্তির জায়গা সবুজ গম্বুজ এবং আউলিয়া ইকরামের দরবার, আউলিয়া ইকরামের দরবার। এই মুসলমানদের মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ শেষ পর্যন্ত ইউরোপ সফল হয়েছে, ইউরোপ সফল হয়েছে। আমার কানে এখনো আওয়াজ আসতেছে, এক ভদ্রলোক ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার দীর্ঘদিন পরে আমাদের সাথে রমজানের রোজা রাখতো, আমাদের সাথে তারাবি পড়তো। পরে দেখি দীর্ঘদিন গায়েব, দীর্ঘদিন বলতে প্রায় 2-3-4 বছর দেখি নাই। হঠাৎ করে একদিন আবার আসতেছে, 1 বছর রমজানের মধ্যে। আসার পরে জিজ্ঞেস করলাম, ইউসুফ কি ব্যাপার, তুমি গত 2-4 বছর তোমার লাপাত্তা, কি ঘটনা? তুমি না ইসলাম, তোমাকে না বললাম আমাদের মসজিদে আসা যাওয়া করতে, আমাদের সাথে থাকতে? ও বলছে আই এম ফেড আপ, আমি বিরক্ত, ডিসগাস্টিং। ও বলতেছে কেন? তোমরা বলো তোমরা সুফি, তোমরা আসল ইসলাম। আমি অন্য একটা মসজিদে গেছি, তারা আমাকে শিখিয়েছে একটা,
আরো একটা মসজিদে গেছে, তারা শিখিয়েছে একটা, তোমরা যদিও কাউকে কাফের বলো নাই, আমরা ইমপ্রেস তোমাদের কারণে, তোমাদের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, ডিপনেস আছে তোমাদের ভিতরে, কিন্তু অমুক ব্যক্তি বলেছে তুমি নাকি কাফের। আরেক মসজিদে গেছে, বুঝতে পেরেছো তো কোন মসজিদে, সেই মসজিদ থেকে আমাকে বলা হয়েছে এই ব্যক্তি কাফের, ওর সাথে গেলে তোমার ধর্ম ঠিক হবে। আরেক মসজিদে গেছি, সে বলেছো তুমি, এটা কোন মসজিদ, ওই মাযহাব না মানা মসজিদ, আমাদের মসজিদে এখানে নাকি নামাজ পড়লে নামাজ হবে। এখন তুমি বলো আমি কোথায় যাব? কুল কায়নাত যখন ছুটে ছুটে আমাদের এখানে আসছে, আমাদের এখানে ফিতনার বাজার গরম হয়েছে, ফাসাদের বাজার গরম হয়েছে, শুধুমাত্র কোনো কথাবার্তা ছাড়া, এই আমি ধরে বলবো, আস্তে বলবো, as a result of this প্রায় 80% ইউরোপের মসজিদের মধ্যে জুতা মারামারি হয়েছে, পুলিশ কল করতে হয়েছে, পুলিশ এসে জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকে দৌড়াদৌড়ি করেছে, চেয়ার মারামারি করেছি আমরা। এই শুধুমাত্র আমাদের ইউথরা। কারা? ইউথরা। 15-20 বছর, 25 বছর, 30 বছরের টকবগে যুবক। আপনারা বুঝতে পেরেছেন এখন কি ঘটনার কারণে আমরা এটা শিকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছে, মুসলিম শরীফের রওয়ায়াত, বাদিরু বিল আমালিস সালিহা, উম্মত খুব দ্রুত আমালে সালেহা করে নাও, যেভাবে যেভাবে যত দ্রুত গতিতে সম্ভব। কেন ইয়া রাসূলুল্লাহ? তোমাদেরকে ফিতনার চাদর আবৃত করার আগে, রাত যেভাবে দিনের আলোকে আবৃত করে ফেলে, সেটা হওয়ার আগে তোমরা ভালো কাজগুলো করে নাও। আমি দেখছি ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইউবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে, দিন বিক্রি করে দেবে, দিন বিক্রি করে দেবে, দিন বিক্রি করে সামান্য পয়সার জন্য সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে। ঠিক। আপনি যদি সারা জিন্দেগি নামাজ না পড়েন, কেউ আপনাকে কাফের বলতে পারবে না, কেউ আপনাকে কাফের বলতে পারবে। আপনি হজ না করলে কেউ কাফের বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবে। মানুষ কাফের কখন হয়? যখন আপনার আকীদার মধ্যে খলল সৃষ্টি হয়, আপনার ঈমানের মধ্যে যখন খলল সৃষ্টি হয়, আপনি যখন কুল কায়নাতের মুসলমানকে আপনি ছাড়া সবাইকে কাফের মনে করবেন, আপনার ঈমান চলে গেছে, আপনার ঈমান চলে গেছে। আপনি যখন আমার নবীর ব্যাপারে একেবারে সাধারণ ধারণা রাখবেন, আপনার ঈমান চলে যাবে। আপনার ঈমান যে চলে গেছে সেটা আপনি কেমনে বুঝবেন? যদি রাসূল পাকের শানে বেয়াদবি করার কারণে ঈমান চলে যায়, আপনি টের পাবেন না, আপনি টের পাবেন না। আল্লাহ আপনাকে তওবার সুযোগ দেবে না, আল্লাহ আপনাকে তওবার সুযোগ দেবে না। আপনার ভিতর থেকে বদ শক্তি কেড়ে নেবে এবং এই রোগ, নেফাকতের এই রোগ বাড়তে থাকবে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই নেফাকতের রোগ বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, এবং এই রোগ, এই ক্যান্সার আপনার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেয়। وهم لا يشكرون يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون। আমল নষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদ, সাদাকাত, তাবলীগ সব নষ্ট হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। টের না পাইলে কি তওবা করতে পারবেন? পারবেন না। এখন আপনি কিভাবে বুঝবেন আমার ভাইরা, যখন ঈমান থেকে আমার নবীর আদব বের হয়ে যায়, সেই চেহারার মধ্যে দাড়ি থাকবে কিন্তু গ্লু থাকবে না, নূর থাকবে না। আপনার চেহারা আয়নার মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে আমার নবীর নূর খতম হয়ে গেছে, রয়ে গেল নূর। আপনার স্কিন যত কালোই হোক না কেন, আপনার আয়নার মধ্যে আপনি দেখেন, আপনি নূর দেখতে পাবেন, আপনি নূর দেখতে পাবেন। আপনি আমাকে বলেন, আমি মজলিসের মধ্যে হেঁটে হেঁটে বলি কার অন্তরে নূর আছে, কার অন্তরে নূর নাই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনার অন্তর কি আছে, কি ধারণ করে, সেটা আপনার ফেসের স্ক্রিনে ভেসে ওঠে। আপনারা পুলিশ, আমাদের পুলিশরা যখন, আমি যখন ইংল্যান্ড, আমি পুলিশে চাকরি করতাম, আমাদেরকে ফেস রিডিং করা শেখানো হয়েছে। ফেস রিডিং
আপনি আমার সামনে বলেন মিথ্যা কথা, আমি আপনাকে লিখে দিতে পারবো আপনি 3 সেন্টেন্সের মধ্যে কয়টা মিথ্যা বলেছেন। কেমনে? ভুল হতে পারে, আমি 3টা বললে হয় আপনি 2টা বলেছেন, অথবা আমি 3টা বললে হয় আপনি 5টা বলেছেন। নাম্বারিং এর মধ্যে, ফিগার আউটের মধ্যে আমার অভিজ্ঞতার কারণে, যারা বেশি অভিজ্ঞ, 10-12 বছরের ফেস রিডিং এর অভিজ্ঞতা আছে, তারা তো আপনাকে দেখে দেখে বলে দিতে পারবে কোন সেন্টেন্স আপনি মিথ্যা বলেছেন। কেন? কারণ আজীব বিষয়, আজীব বিষয়, আপনি মিথ্যা বলবেন মুখ দিয়ে, কিন্তু আপনার এই চেহারা মিথ্যা বলতে পারে না। আপনার চেহারা আপনার মুখের সাথে যাবে, আপনার মুখের সাথে যাবে। আমাদের এখানে তো আপনাদের সত্য কথা আদায়ের জন্য মার দেয় না, এটার আপনারা কি বলেন? রিমান্ড বলেন না? এটা হচ্ছে আমরা এখানে থাকি, যে জাতি যেরকম হয়, যে জাতি যেরকম হয়, নতুবা সভ্য জাতির মধ্যে মারামারি কাটাকাটি নাই, সভ্য জাতির মধ্যে মারামারি কাটাকাটি নাই। আবার আপনারা মনে বলবেন না যে আমরা নিজেদেরকে অসভ্য মনে করছি, না, আমি বলছি সভ্য জাতির মধ্যে মারামারি কাটাকাটি নাই। ওনারা কি করেন, 3-4 জন পুলিশ বসার পরে ক্রস কোশ্চেনিং শুরু করে। ক্রস কোশ্চেনিং এর মধ্যে কখন আপনি স্বীকার করেছেন আপনি বলতেও পারবেন, রেকর্ড কিন্তু হয়ে গেছে। স্বীকার করার পরে যখন তারা ফাইল করে, হ্যাঁ কি ব্যাপার আপনারা লেখালেখি শুরু করেছেন, তো তুমি স্বীকার করেছো, বল আমি করি নাই। তখন তাকে যখন ট্যাপ রেকর্ড শোনানো হয়, সে বলেছে কখন স্বীকার করলাম তো বুঝতেও পারি না। ডানে বামে উত্তরে দক্ষিণে যখন ফুটা প্রশ্ন শুরু করে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকে না। বলতে চেয়েছিলাম, আপনি যেই কোনো ব্যক্তিকে আপনি চেহারা দেখে দেখে বলা যাবে। কিভাবে? শীতের সময়ও গাছ থাকে, গ্রীষ্মের সময়ও গাছ থাকে। শীতের সময়ে শীতের গাছের মধ্যে পাতা থাকে না, জীর্ণ শীর্ণ হয়ে যায়, কিন্তু যেই আবার শীতকাল পেরিয়ে বসন্তের ছোঁয়া লাগে, মানুষের ওই মুর্দা প্রায় গাছের মধ্যে আবার জিন্দেগির আসর আপনি অনুভব করতে পারবেন। শীতকালের গাছের পাতাও ছাগল খায় না, শীতকালের গাছের পাতা ছাগল খেতে চায় না। আমার ভাইরা, আপনার ভিতরে ঈমানের গাছ লাগিয়েছেন, কিন্তু এশকে রাসূল, আদবে রাসূল আপনার ভিতরে না থাকার কারণে ঈমানের গাছ শীতকালের গাছের মতো হয়ে যায়। সেই চেহারাগুলোর মধ্যে গ্লু থাকে না। যখন এই নূর যায়, যখন এই নূর যায়, এই নূরের সাথে যখন আমলের নূর, তিলাওয়াতে কোরআনের নূর, সিজদার নূর, তাহাজ্জুদের নূর, তওবার নূর, খৌফ ও খাশিয়াতের নূর, সব নূর যখন একসাথে হয়ে যায়, তো আমার আল্লাহ সেই ছোট্ট একটা সিনাকে খুলে আমার আল্লাহ বঙ্গোপসাগরের মতো করে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গোলামে মুস্তাফা আল্লামা সাইফুল আজম বাবর আজহারি শাহে। আমার আল্লাহ বলছেন, আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। যে সমস্ত সিনাগুলাকে আল্লাহ খুলে দিয়েছেন, শারহে সাদর যখন হয়, তো আমার আল্লাহ সেই সিনাগুলার ভিতরে নূর দিয়ে ভরপুর করে দেয়। যখন সিনার ভিতরে নূর চলে আসে, তো সেই সিনাওয়ালা মানুষ, তার জবান, তার চোখ, পৃথিবী একরকম, তার আরেক রকম। পৃথিবী একরকম। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু দার্স দিচ্ছেন, সেই দার্সের মধ্যে লাখো মানুষের, হাজার হাজার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, জামানার বিজ্ঞ উলামায়ে কেরাম বসা। এলমের একটা সমস্যা হচ্ছে, এলম যখন আসে কিছু ময়লা আবর্জনা নিয়ে আসে। এলম মানুষকে অহংকারী করে ফেলে। টাকা পয়সা যেরকম মানুষকে অহংকারী করে, চেয়ার যেরকম মানুষকে অহংকারী করে। আমাদের যুবকরা কালকে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদল বা আরো যারা স্টুডেন্ট পলিটিক্স করে, তাদেরকে অত্র এলাকার সাধারণ সম্পাদক বানিয়ে দেয়। কালকে থেকে আপনি গায়ে হাত দিতে পারবেন, তাদের মোটরসাইকেলের এসকেলেশন নিতে পারবেন। মানুষ কিছু জিনিস নিতে পারে না, কিছু জিনিস। সুন্দর একটা কথা বলি আপনাদেরকে, হায় হায় হায়, আমরা একটা জায়গায় গেছি, তো সেই জায়গার মধ্যে এক ভদ্রলোক এসেছেন, উনি নাকি ওয়ার্ডের আর কি বড়, উনি খুব করে নিজেকে তুলে ধরেছেন, পরিচয় করিয়েছেন। তো ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে আমার কাছে ফোন এসছে অনেক বড় একজনের,
দাওয়াত। বড় যখন বেশি বড় হয়ে যায় তখন তো নরম হয়ে যায়, ঠিক না? তাদের মধ্যে আদব চলে আসে, ছোটরা তো নিতে পারে না। তো উনি পরিচয় করাচ্ছেন, আমি অমুক, আমি অমুকের সাথে সমুকের সাথে, আল্লাহ একটু কথা বলেন তাইলে। তো উনি পুরো অপ্রস্তুত, আমাকে বলছে কে কে? আল্লাহ, আপনি যেই ছাতার নিচে আশ্রয় নিয়েছেন সেই ছাতার বড়দের মধ্যে একজন। তখন উনি আমার পায়ে পড়ার মতো, হুজুর আমি, আমার সুবিধা, আমার কথা বলতে হবে না, আমি এমনিতে ঠিক আছে। আপনি বুঝতে পেরেছেন? আমরা বড় হয়ে গেলে নেওয়া যায়। তো আমি আপনাদেরকে আমি এই কথা বলেছি আমার ছেলেদের জন্য। আমার ছেলেরা, আপনারা আজকে সেক্রেটারি হচ্ছেন, কালকে থানায় যাবেন, পরশু জেলাতে যাবেন, জাতীয় পর্যায়ে যাবেন। এত দ্রুত বেটি বেটা যদি অহংকারী হয়ে যায় সামনে যেতে পারবেন না। কেন যেতে পারবেন না জানেন? কারণ অহংকারী মানুষের কোনো ঠাঁই হয় না। অহংকারী বছর দেড় বছর টিকবে, এরপরে নিশ্চিহ্ন যে হবে, নিশ্চিহ্ন যে হবে, টর্চ লাইট দিয়েও খুঁজে বের করতে পারবেন না। ফেরাউনকে চিনেছেন? ফেরাউন সামান্য পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম যে বলছেন আনা রব্বুকুমুল আলা, তুমি কি মুসা আমার ঘর থেকে তুমি লালন লালিত পালিত হয়েছো, তুমি কে? আবার দেখি একটা মই নিয়ে আসো, তোমার খোদা কোথায় থাকে একবার দেখি। অহংকার দেখছেন কি রকম? আমার আল্লাহ তোলার সময়ও আসমানে তুলেন, আর যখন ফেলে দেন দপাস করে, তখন আর টর্চ লাইট দিয়ে খুঁজে বের করা যায় না। ফেরাউন এখন কোথায় পড়ে আছে? মিশরের জাদুঘরে। পৃথিবীর মানুষ এসে, আমি নিজে 3 থুতু ছিটিয়েছি 3 থেকে 4 বার। আমার সাথে এখানে আজারি আছে আশিকুজ্জামান মজুমদার, তারাও দেখেছে। সবাই থুতু ছিটাতে যায়। ইতিহাসের মধ্যে আরেকজনের নাম ইয়াজিদ। কি জিনিস? ইয়াজিদ। 3 মহাদেশের শাসনকর্তা, 3 মহাদেশ। বর্তমান যুগে আমাদের যিনি জো বাইডেন আছে তার চেয়েও শক্তিশালী, কিন্তু অহংকারী। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার এবং ওনার তাবু, সিজদার তাবু, ভদ্রতার তাবু, সবরের তাবু ছিল কারবালার প্রান্তরে। আরেক তাবুর মধ্যে অহংকার খাওয়া যাচ্ছে না। মওলাই করিম তুলেছেন আবার ফেলেছেন। যখন ফেলেছেন পৃথিবীর মানুষ জানেই না ইয়াজিদ জিনিসের কবর কোথায়। আপনারা কেউ জানেন? জানেন? যদি কবর কোথায় এটা পৃথিবীর মানুষ জানতো, তো পৃথিবীতে এখনো এই ধরনের আশেক মানুষ আছে যারা নিজেদের সহায় সম্পত্তি বিক্রি করে যেত কবরের মধ্যে 2টা লাথি আর থুতু দেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এজন্য আল্লামা ইকবাল বলছে, ইয়া ইমাম হাতি হি নেহি তেরে ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর, আপনার প্রতিশোধ লাজবাব প্রতিশোধ। ইমাম হুসাইনকে বলছেন, হুজুর আপনি ইয়াজিদ শব্দটাকে গালির চেয়ে বদতর করে দিয়েছেন। পৃথিবীতে যারা এখন ইয়াজিদ বন্দনায় লিপ্ত, যাদের কারণে মসজিদে মারামারি হয়, তারা ইয়াজিদকে বেছে নিয়েছে। কিছুদিন আগে দেখলাম ইয়াজিদকে আরো কি কি বলে অ্যাপ্রিশিয়েট করছে। আমাকে আমার এক ছাত্র দেখিয়েছে। আমি বলছি ওনার ইমেল অ্যাড্রেস জোগাড় করে অথবা টেলিফোন নাম্বারটা একটু জোগাড় করে দাও। আমি একটা অনুরোধ করি ওনাকে, ইয়াজিদ যখন এত ভালো, তো আপনার অনাগত কোনো ভবিষ্যৎ ছেলে হোক নাতি হোক তার নাম ইয়াজিদ রাখেন যদি সাহস থাকে। বুঝতে পেরেছে? কেউ টাকা পয়সার জন্য অ্যাপ্রিশিয়েট করছে সত্যিকার অর্থে। যেমন আমি আমার ছেলের নাম রেখেছি হাম্মাদ, গৌসুল আজমের শেখের নাম হাম্মাদ, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদের নাম হাম্মাদ। আমি নিসবত রেখেছি। আপনি যেহেতু এই নিসবতের দাবিদার ইয়াজিদের, তো আপনিও আপনার ছেলে বা নাতির নাম রাখেন না। দেখি বাংলাদেশের সমাজে না, পারবেন না। কেন? কারণ ইমামে হুসাইন এই শব্দটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো এলম যখন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এলম যখন সিনার ভিতরে ঢুকে, এলম অহংকার নিয়ে, অহংকার নিয়ে হুজুর গৌসুল আজম দর্শ দিচ্ছেন তাফসীরে কোরআনে, দর্শে কোরআনে। আরে কথা শুধু এদিক ওদিক। আমাদের এখানে দর্শে কোরআন হয় না, তাফসীরে কোরআন হয় না। যারা তাফসীরে কোরআন করেন বাংলাদেশে, যারা বর্তমানে তাফসীরে কোরআন করেন, আমি যদি আপনাদেরকে বলি 100 ভাগের মধ্যে 95 জন
তাফসীরে কোরআন মাহফিল করার যোগ্য না। আমি যোগ্য? বলেন দেখি, বলেন না, না বলেন। যোগ্য না, আমার বিষয় না এটা। ডাক্তারি করে কি আপনি ভূগোল পড়াইতে পারবেন? ম্যাথমেটিক্সের ছেলেকে যদি হিস্ট্রি পড়াইতে দেন পাগল করে ফেলবে না? বাংলাদেশে, আমি আবারও বলি, বাংলাদেশে যারা তাফসীরে কোরআনের নাম দিয়ে এই ফিতনা ফাসাদগুলোর বাজার গরম করেছে, 95% তাফসীর করার যোগ্য। তাফসীর করার যোগ্য হতেন যদি কোনো মাদ্রাসায় তাফসীর পড়াতেন, তাইলে না বুঝতাম আপনি তাফসীর করার যোগ্য। জিন্দেগিতে মাদ্রাসায় কোনোদিন পড়ার নাই, ক্লাস 6, 7, 8 এর মধ্যে ঢুকাই দিলে ক্রেন দিয়ে টেনে বের করতে হবে। সাইকেল আনতে গেলে 1 লাখ ছাড়া আসে না। কি ছাড়া আসে না? অনেক কিছু। আমি বললাম কে টাকা পয়সা দিয়ে মাদ্রাসার কোন একটা ভালো মাদ্রাসা 8, 9 এর মধ্যে ঢুকাই দেন, দেখি বের হতে পারে কি। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন জিন্দেগিতে কোন মাদ্রাসায় পড়াই না। আমাদের বাপ দাদারা এখানে, আমার চাচারা যারা 50, 60, 70 বছরের, তারা মাহফিল যখন বসতেন, যারা আসতেন, কে এসেছে? অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, অমুক মাদ্রাসার মুফতি, অমুক মাদ্রাসার মুফাসসির। সেরকম ছিল না? কোন ফিতনা ফাসাদ হয়েছে? হয় নাই। কোরআনের মধ্যে তখন রংপুরও পাওয়া যায় না, কোরআনের মধ্যে তখন কুমিল্লাও পাওয়া যায় না। শুরু হয়েছে কখন? যখন এই হাট বাজার ইদার উদার সব জায়গা থেকে এসে জিন্দেগিতে ইবনে কাসির চোখে দেখে নাই, কুরতুবী চোখে দেখে নাই, জিন্দেগিতে তাবারি চোখে দেখে নাই, জিন্দেগিতে তাফসীরের কিতাব এবং মুফাসসিরিনে কেরামের সুহবতে বসে নাই, সেই ব্যক্তি তাফসীরে কোরআনের মজলিসে এসে বসে থাকে। তাফসীরের মাহফিল, কিসের মাহফিল? তাফসীরের মাহফিল। এই তাফসীরে কোরআন দিয়ে গত 30-40 বছরে বাংলাদেশের মধ্যে আমরা এই আকীদাগুলো রন্ধ্রে রন্ধ্রে প্রচার করেছি। ঠিক। এই আকীদা তাফসীরের নাম। আপনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন জিন্দেগিতে কোনো মাদ্রাসায় পড়ান নাই। আপনি বলেন তো দেখি আপনার ছাত্র। আমরা যখন আলেম পাপার একটা ফিতা ট্যাগ আছে, কি ট্যাগ? ফিতা ট্যাগ। কিভাবে? তো সবকিছু থাকবে, এলম থাকবে না। তাহলে এলম কি? আমার ভাইদেরকে বলছি, ইনফরমেশন এক জিনিস, এলম আরেক জিনিস। ইনফরমেশন, আমি যে এখন আপনাদেরকে যা জেনেছি, যা জানি, তা কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি। একটা ইনফরমেশন আপনাদের কাছে চলে যাচ্ছে। হুজুর এলম কোনটা? তো এই ইনফরমেশনের সাথে যখন সিজদার নূর, তাকওয়ার নূর, ইখলাসের নূর, নিসবতের নূর, সোহবতের নূর যখন সিনার মধ্যে এলমের সাথে মিক্স হয়, তখন সেটা এলমে পরিণত হয়। এই এলমকে নূর বলে। এই এলমের মাধ্যমে মানুষ হেদায়েত খুঁজে পায়, এই এলমের মাধ্যমে তাজকিয়া হয়, এই এলমের মাধ্যমে তারবিয়ত হয়। এটা আলাদা একটা জিনিস, এটা সমাজকে পরিবর্তন করে, সমাজকে পরিবর্তন করে। হুজুর গাউসুল আজম দর্শ দিচ্ছেন, ইমাম ইবনে জাওজি মুহাদ্দিস কুল শিরোমণি কোরআর মধ্যে এসে বসছেন দেখার জন্য, এলম টেস্ট করার জন্য। এলম টেস্ট করছেন। হুজুর গাউসুল আজম 1 তাফসীর, 2 তাফসীর। ইমাম ইবনে জাওজির বন্ধুরা জিজ্ঞেস করে, এটা জানো তুমি? এটা জানো? বড় আলেম তো, আমার নবীর ইলমে হাদিসের জগতের উজ্জ্বল নক্ষত্র ইমাম ইবনে জাওজি। এলমের একটা দবদবা রব আছে না? কিন্তু কিছুক্ষণ পরে হুজুর গাউসুল আজম টের পেয়ে গেছেন আমার এলমকে চেক করা হচ্ছে। এটাকে বলা হয় কাশফের জ্ঞান। কিসের জ্ঞান? কাশফ। যেই কাশফের মাধ্যমে হযরত খিদির জানতে পেরেছেন যে কিছুক্ষণ পরে এই নৌকাটাকে একজন ডাকাত এসে কি করে নিয়ে যাবে, ডাকাতি করে নিয়ে যাবে। এই কাশফ দিয়ে ইমাম হুজুর গাউসুল আজম জেনেছেন। বুঝতে পেরেছেন? হুজুর গাউসুল আজম যখন জেনেছেন, এলমের সমুদ্রের মধ্যে তখন ঢেউ শুরু হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক। আলেম উলামাদের মধ্যে আমরাও দেখেছি আমাদের জিন্দেগিতে, আলেম উলামাদেরকে যখন ছাত্ররা একটু আটকাতে চায়, যখন প্রশ্নবাণে জর্জরিত করতে চায়, আলেমের রব্বানির এলমের সমুদ্রের মধ্যে যদি ঢেউ চলে আসে, তো সেই দিন 2 ঘন্টার ক্লাস 10 ঘন্টা হয়ে যায়। কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না। সবার জিন্দেগিতে অভিজ্ঞতা করেছেন আপনারা। হুজুর গাউসুল আজম যখন দেখেছে কোনার মধ্যে বসে ইমাম ইবনে জাওজি আমার এলমকে টেস্ট করছে,
হুজুর গৌসুল আজমের আলমের সমুদ্রের মধ্যে ঢেউ চলে এসেছে, তাফসীর করা শুরু করেছে। 1 2 3 7 8টা পর্যন্ত ইমাম ইবনে জৌজি বলেছেন জানি জানি জানি। হুজুর গৌসুল আজম যখন 8 9 10 11 পর্যন্ত গেছে, ইমাম ইবনে জৌজি রাহমাতুল্লাহি আলাইহি না জানি না জানি না জানি না বলছেন। হুজুর গৌসুল আজম করতে করতে 41টা তাফসীর করেছেন। হুজুর ইমাম ইবনে জৌজি বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। 41টার পরে হুজুর গৌসুল আজম বলছে এতক্ষণ পর্যন্ত কিতাব থেকে করেছি, এখন আর কিতাব থেকে করব না, মাওলাই করিম যে সিনা দান করেছে সেই সিনা দেখে দেখে তাফসীর করব। এখন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ডক্টর আল্লামা সাইফুল আজম বাবার আজহারি সাহেব। হুজুর গৌসুল আজম বলছেন নারজিউ আলআন মিনাল কালে ইলাল হাল। এতক্ষণ পর্যন্ত কালি কালি মানে ওই কিতাবপত্র ব্রেইন, এখন কালি না, এখন গড গিফটেড যেটাকে দিলের কলমের জ্ঞান বলে, সেই জ্ঞান দিয়ে তাফসীর করা শুরু করেছে। হুজুর ইমাম ইবনে জৌজি বেহুশ হয়ে পড়ে গেছেন আমার ভাইরা। আপনি বলবেন এটা আবার সম্ভব? এটা ওইভাবে সম্ভব যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা যখন আমার নবীর ইলম নিয়ে বলাবলি করছে, উনি বলে সবকিছু জানেন, আমরা যে মুনাফিক এটা তো উনি জানেন না, আমরা যে ওনার কথা বাইরে লাগিয়ে দেই এটা তো উনি জানেন না। আমার নবী শোনার পরে ইলমে নববীতে ঢেউ শুরু হয়েছে। আমার নবী ফজরের নামাজের পরে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছে সালুনি আম্মা শিতুম, যা মন চাই জিজ্ঞেস করো, যা মন চাই জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করা শুরু করেছে। ফজর গেল, যোহর গেল, আসর, মাগরিব, ঈশা পর্যন্ত আমার নবী ধারাবাহিক প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে। রিওয়ায়াতের মধ্যে আসছে সেদিন সৃষ্টির শুরু থেকে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, মানে সৃষ্টির শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সবকিছু আমার নবীকে জিজ্ঞেস করেছে। আমার নবী মসজিদে নববীর উপর দাঁড়িয়ে সকলের প্রশ্নের উত্তর দিয়েছে। ফারুক আজম দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা প্রার্থী, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হয়ে যান। হযরতে ফারুক আজম ট্যাক লাগিয়ে, হাঁটু লাগিয়ে আমার নবীকে শান্ত করেছেন, ঠান্ডা করেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু লাগবে না, কোনো কিছু ছাড়াই আমরা আপনাকে মানি। আমার নবী তখন গিয়ে শান্ত হয়েছেন। এটা ইলমি জজবা, আমার নবীর এই জজবা উলামায়ে কেরামের মাধ্যমে সিনা টু সিনা ট্রান্সফার হয়ে আজকের যুগ পর্যন্ত এসেছে। এই সিনার ট্রান্সফারকে বলা হয় সনদি আলেম। কি আলেম? সনদি আলেম। সনদি আলেম যখন কথা বলে মারামারি হয় না। কিসের সনদ? আপনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, এরকম যেতে 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 শিক্ষকের লাইন আমার নবী পর্যন্ত যদি যায়, এই সনদটাকে বলা হয় সনদি আলেম। এবং এই সনদের মধ্যে নূর থাকে। সেই কারণে উলামায়ে কেরাম মাইলের পর মাইল, দিনের পর দিন সফর করে একটা সনদ আনার জন্য। আমি একজন আলেমকে জানি রাশিয়াতে চলে গেছে একটা সনদের জন্য। আপনি যাবেন? আমি যাব আপনার জন্য পাগল। পাগল কি জন্য গেছে জানেন? রাশিয়াতে একজন মুহাদ্দিস আছেন, ওনার কাছে একজন বড় সনদ আছে। উনি হাসপাতালে হুজুর টাকা পয়সা জোগাড় করে রাশিয়াতে চলে গেছেন। কি কারণে গেছেন জানেন? যিনি যাচ্ছেন উনিও বড় আলেম। শুধু একটা কিতাব দেবেন, হুজুর শুয়ে শুয়ে 2-3 পৃষ্ঠা পড়াবেন, পড়ানোর পরে পারমিশন দিয়ে দেবেন, আর ওনার হাতের সনদ সিগনেচার করে দিয়ে দেবেন, আমার উস্তাদ আমাকে যে পারমিশন দিয়েছে ইলমে হাদিস পড়ানোর জন্য, সেই পারমিশন আমি তোমাকে হস্তান্তর করলাম। এটা মুখের কথা না, এই মুখের সাথে সিনার একটা তাসির থাকে, সিনার একটা তাসির থাকে। আমাদের এখানে মূল সমস্যাটা হয়েছে কি, এটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তার আগে আমি ওই সময়টা আপনাদের সম্মুখে আরেকবার ক্লিয়ার করে দেই। আমার নবী বলেছে সকালের মুমিন বিকালে কাফের হবে, এটা একটা হাদিস। সিনারিওটা বোঝানোর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে যে শেষ বিকালে এমন অবস্থা হবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। ইমাম আবু দাউদ ঘোষণা করেছেন, তো মসজিদের নামাজ রোজা নিয়ে না, মানুষের মধ্যে অহংকার হবে কি নিয়ে? মসজিদ নিয়ে। কার মসজিদ কত সুন্দর, কার মসজিদ কত সুন্দর। কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদ নিয়ে মানুষের ভিতরে অহংকার সৃষ্টি না হবে, প্রতিযোগিতা সৃষ্টি না হবে। আরেক riwayতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউন
ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। মসজিদ বড় মুসাল্লি, আমার নবী বলছে একজন মুমিনও মসজিদের ভিতরে থাকবে, একজন মুমিন মসজিদের ভিতরে থাকবে। আপনারা বুঝতে পারছেন, আমি পুরো সিচুয়েশনটা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। আরেক riwayতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছুদিন পরে আমার নবী বলেছেন জমিনের মধ্যে কিছু ওয়াইজ বের হবে। কি বের হবে? শাইখ নিচে জাহান্নামে দাঁড়ানো, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিন্তা করতে পারবেন? আমি সিচুয়েশনটা আপনাদেরকে বোঝাচ্ছি। আমি মূল পুরো কথাগুলো বলে আমার নবীর হাদিস দিয়ে আমার এই থিসিসটাকে সাবস্টিটিউট করছি, কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে আমরা। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি রকম হবে দেখতে? আমার নবী বলছেন, কি রকম? আর কথা আমাদের মতোই বলবে, দেখতে আমাদের মতোই। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা অ্যাডভাইস করেন, আমি কোথায় যাব? আমার নবী বলছেন, তালজাম জামাআতুল মুসলিমিন, মুসলমানদের মেইন স্ট্রিম, মুসলমানদের মেইন স্ট্রিম যেখানে, তুমিও তাদের সাথে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, যদি মুসলমানদের কোনো খলিফা না থাকে, আমি যদি বুঝতে না পারি মুসলমানদের জামাত মেইন স্ট্রিম কারা, সংখ্যায় বেশি কারা, আমি যদি পুরো বিষয়টা বুঝতে না পারি, আমার নবী বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, কারোর সাথে যাইও না, সকল ফিরকা থেকে নিজেকে বাঁচিয়ে ঘরের ভিতরে ঢুকে যাও। গাছের শিকড় খেয়েও যদি জীবন ধারণ করতে হয়, শিকড় খেয়ে জীবন ধারণ করো, কারোর সাথে যোগ দিও না। ঈমান বাঁচাতে পারবে। এখন আমাদের সমস্ত যুদ্ধ, যাই নামাজ জানাজার পরে মুনাজাত করবো কি করবো না, ফরজ নামাজের পরে মুনাজাত করবো কি করবো না, তারপরে আপনার এই শবে বরাত করবো কি করবো না, আপনি কোথায় যাবেন? মুহররম মাস এসছে, এই মুহররম করা যাবে না, মুহররম করলে এই মুহররম করে নাই, কেউ করে নাই। সফর গেল, সফর মাস কিছুটা শান্ত। রবিউল আউয়াল শরীফ আসলে রবিউল আউয়ালের আমার নবীর মিলাদুন নবী নিয়ে করা যাবে না, করা যাবে না, করা যাবে না, করা যাবে না। আর যারা করা যাবে তারা বলে, হুজুর জায়েজ আছে, দলিল দেন, জায়েজ আছে, দলিল দেন। হোলিস্টিক যে কোরআনে পাকের লেখাপড়া, মাহফিলগুলোর মধ্যে যে আমরা এটাকে একটা দার্সগাহ বানাবো, একটা টিচিং সেন্টার বানাবো, ধারাবাহিকভাবে আমি যে আমার জাতিকে এডুকেট করব, এই মাহফিলগুলো কি পরিমাণ ইম্পর্টেন্ট জানেন? আমাদেরকে বলা হয় মৌলবীরা আন্ডারএস্টিমেট করে। মৌলবী, আপনি জানেন উলামায়ে কেরামকে আন্ডারএস্টিমেট করলে আপনি জাতিকে সভ্য জাতি হিসেবে গঠন করতে পারবেন না। জাতি দুই ভাবে গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো জাতিকে শিক্ষিত করবে, জাতি জানতে পারবে দেশের পলিসি কেমনে মেক করব, বিল্ডিং কেমনে বানাবো, রাস্তাঘাট কেমনে উন্নত করব, আমাদের ইকোনমি কেমনে আমরা স্টেবল করব, এটা জাতি জানতে পারবে। মসজিদের কাজ কি? মসজিদ আসল কাজটা করবে, মাদ্রাসা আসল কাজ করে, মাহফিল আসল কাজ করে। সেটা কি? মানুষের ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে একদিক থেকে মানুষ ভোগবাদী, আরেক দিক থেকে মানুষ ত্যাগী। ভোগবাদে বাধ্য করে মানুষকে মানুষের নফস, ত্যাগে মানুষকে বাধ্য করে মানুষের কলব, মানুষের রূহ। মানুষের ভিতরে দুইটা মই, একটা লোভের মই, মিথ্যার মই। মানুষ আরেকজনের জিনিস নিজের পকেটে ঢুকাতে চায়, এটা নফস। আর মানুষ চায় আমারটা আরেকজনকে দিয়ে দে, এটা কলব, এটাকে বলে ত্যাগী, এটাকে বলে ত্যাগী। স্বাধীনতা রক্ষা করার জন্য, স্বাধীনতা একটা হচ্ছে স্বাধীনতা অর্জন করা, আর একটা হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা। অর্জন করার জন্য যেই যুদ্ধ করতে হয়, আমরা ইসলামী শরীয়তে সেই যুদ্ধকে বলে জিহাদে আসগর, ছোট যুদ্ধ। স্বাধীনতা রক্ষা করার জন্য যেই যুদ্ধ করতে হয়, ইসলামী শরীয়তের মধ্যে সেই যুদ্ধকে বলে জিহাদে আকবর। হুজুর জিহাদে আসগর কোনটা? ওই যুদ্ধের ময়দানের যুদ্ধ। হুজুর জিহাদে আকবর কোনটা? কোন নিজের ভিতরে যুদ্ধ করে ভোগবাদী নফসের গলা ঠুটি চেপে ধরে কলবকে প্রমোট করা, ত্যাগী মনোভাবকে প্রমোট করা, এটার নাম হচ্ছে জিহাদে আকবর। জিহাদে আকবর। রাস্তাঘাট সবকিছু উঁচা গেছে, উপরে যাচ্ছে, দেশে ডেভেলপমেন্ট হচ্ছে। এটা করবে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয় সেকুলার এডুকেশনের লোকজন। মাদ্রাসা, মসজিদ, মিম্বরে মসজিদ, মসজিদের মিম্বর থেকে, মাহফিল থেকে আমরা জাতিকে কি শিখাবো? আমরা জাতিকে
ভোগবাদিতা বন্ধ করতে শিখাবো, জাতিকে ধৈর্যশীলতা, নিরহংকার, সহযোগিতা, উদারতা, ভদ্রতা, নম্রতা, নির্লোভ জিন্দেগি, নফস কিভাবে কন্ট্রোল করতে হয়, আখিরাতের ভয় দেখিয়ে, পরকালের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, সোহবত দিয়ে, আল্লাহ রাসূলের আদবের কথা বলে, সত্যিকার মানসিকতা, মানবিকতা জাগরণ যেই জায়গা থেকে হয়, সেই জায়গাকে মসজিদের মিম্বর বলা হয়, সেই জায়গাকে মাহফিলের মিম্বর বলা হয়, সেই প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলা হয়। নতুবা মা বাবাকে সম্মান করো, আরেকজনকে সহযোগিতা করো, পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজনের সাথে নিজের সম্পদের শেয়ার করো, ধৈর্যশীল হও, মিথ্যা বলিও না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিখাবে না আপনাকে, সেটা মাদ্রাসা শিখাবে, সেটা মসজিদের মিম্বর শিখাবে, সেটা মাহফিলগুলা শিখাবে। সেই কারণে একটা সমাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিমাণ দরকার, তার চেয়ে বেশি প্রয়োজন একটা মাদ্রাসার। কেন? স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জনের চেয়ে অনেক কঠিন। রক্ষা করতে হলে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে লাগবে। কেন? আমি বলি আপনাকে, স্বাধীনতা রক্ষা কিভাবে করবেন? রক্ষা করা মানে কি? রক্ষা করা মানে হচ্ছে, আমি এই চেয়ারে বসেছি, এই চেয়ারে আমার একটা সিগনেচারের দাম 10 কোটি টাকা। কয় কোটি? 10 কোটি। আমার একটা সিগনেচারের দাম 1 লাখ টাকা, অথবা আরো নিচে চলে আসে। আমি বাংলাদেশের যেই কোনো একটা মেডিকেল কলেজের নার্স, মেডিকেল কলেজে নার্স, আমি যে মানুষের সাথে বিহেভ করছি, আপনারা মেডিকেলে যান নাই, যাওয়ার এক্সপেরিয়েন্স তো সবার হয়েছে, ঠিক না? মেডিকেলে ঢুকতেই কার দেখা পান? দারোয়ান সাহেব না? তাকে দেখলে মনে হয় না যে পৃথিবীতে একমাত্র প্রাইম মিনিস্টার? মনে হয় না? এরপরে যার সাথে দেখা হবে উনি ডিউটি ডক্টর, ওনার ভাষ্যমতে, ওনার দৃষ্টিতে পৃথিবীতে কোন এমবিবিএস ডাক্তার যদি এখানে থাকে, প্লিজ ডোন্ট মাইন্ড, জাস্ট অ্যাপোলজি, কোন ডাক্তার ডিউটি সাহেব, ডিউটি ডক্টর যিনি, উনি তো মনেই করেন পৃথিবীতে একমাত্র জ্ঞানী ব্যক্তি উনি পৃথিবীতে। আর আমরা সবাই ধান কাটি, আমরা সবাই ধান ঘাস এগুলা কাটি। যাই হোক, রয়ে গেল কনসালটেন্ট। আল্লাহ যদি কখনো তৌফিক, মেরাজ সম্ভব, কিন্তু কনসালটেন্ট সাহেবের সাথে কথা বলা, প্রত্যেকদিন নামাজের মধ্যে মেরাজ হচ্ছে না, মালিকুল মুলক যিনি, মালিকুল মুলক যিনি, আমার নবীর মালিক যিনি, তার সাথে সাক্ষাৎ করতে হলো প্রটোকল মেইনটেইন করতে হয় না। শুধু ওযু নিয়ে যায় নামাজে দাঁড়িয়ে গেলে হয়, ওযু নিয়ে যায় নামাজে, অথবা ওযু না যদি থাকে, রাস্তার মোড় থেকে যদি ডাক দেন ইয়া আল্লাহ, আরশের খোদা ডাক দিয়ে বলেন, আপনার নাম যদি জব্বার হয়, কই ইয়া জব্বার বল না, কি বলবি? কোন প্রটোকল? আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ উত্তর দেন, আপনি বুঝতে পারবেন। আপনি যদি, আপনি আজকে গিয়ে ঘরে এক্সপেরিয়েন্স করেন, আপনি রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, সিজদার মধ্যে গিয়ে যদি বলেন আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ পরে আপনি আপনার মাথার মধ্যে একটা শীতল হাত অনুভব করবেন, আপনার ভিতরে একটা শীতলতা চলে আসবে। এটা যখন আসবে, আপনার চোখ বেয়ে পানি বের হবে, আপনার ভিতর কাঁপতে চাইবে, আপনি সিজদা লম্বা করতে চাইবেন, একটা প্রেম আপনার ভিতরে খেলবে, আখিরাতের প্রতি একটা মায়া জন্মাবে, দুনিয়া বিমুখতা আপনার ভিতরে মাথা ছাড়া দিয়ে উঠবে, দুনিয়া আপনার কাছে ফালতু মনে হবে, আপনার কাছে একাকিত্ব ভালো লাগা শুরু করবে। আমার ভাইরা, এটা মালিকুল মুলক। ওখানে কোনো প্রটোকল দরকার? আমি আপনাকে এই যে 4টা জিনিস বললাম, এই যে 4টা, এগুলা হচ্ছে আমাদের অবক্ষয়ের ফল। আমরা যে অবক্ষয় হয়েছে, অবক্ষয়ের ফল। এটা এটাকে বলে ফাসাদ, বিশৃঙ্খলা। সমাজের মধ্যে যখন অবক্ষয় হয়, অবক্ষয় হলে কি হয়? পূর্ববর্তী প্রজন্ম দায়িত্ববোধ সম্পন্ন ছিল, আমাদের এখানে দায়িত্ববোধ নাই। পূর্ববর্তী প্রজন্ম নিষ্ঠাবান ছিল, আমাদের এখানে নিষ্ঠা নাই। পূর্ববর্তী প্রজন্ম সৎ ছিল, আমাদের এখানে সততা নাই। পূর্ববর্তী প্রজন্মর মধ্যে ধৈর্য ছিল, আমাদের এখানে ধৈর্যশীলতা নাই। পূর্ববর্তী প্রজন্মের মধ্যে সহযোগিতা ছিল, আমাদের এখানে সহযোগিতা নাই, প্রতিযোগিতা আছে। পূর্ববর্তী প্রজন্মের মধ্যে নিয়মানুবর্তিতা ছিল, ডিসিপ্লিন ছিল, আমাদের এখানে ডিসিপ্লিন নাই। ওইটা মূল্যবোধ, এটা অবক্ষয়। মূল্যবোধের পুরস্কার স্থিরতা, সম্মান, আর অবক্ষয়ের পুরস্কার হচ্ছে অস্থিরতা, অস্থিরতা, অস্থিরতা। আমি সমস্ত ইউথদেরকে বলছি, আমার ভাইরা, আপনি বিশ্বাস করে শান্তি পাবেন। আপনি কবর হাসরের ওই ভয় আমি আপনাদেরকে লাগাচ্ছি না। আপনি যেই শান্তির সন্ধানে, আপনি সেই শান্তি পাবেন না। কাজেই সময় আছে এখনো পর্যন্ত, মসজিদ মুখী হোক। দরকার হলে আপনার যদি বেশি কষ্ট হয়, জোহরের 4 রাকাত ফরজ হলো পড়ে, তিলাওয়াতে কোরআন করে। আমার আপনার আশেপাশে যদি মাজারাত থাকে, জিয়ারতে যান। মা বাবা থাকলে খেদমত করেন।
আপনার যে জিন্দেগিটার প্যাটার্ন পরিবর্তন করে। কেন আমরা করি না? আমরা ডায়াবেটিস হয়ে গেলে সকালে উঠে হাঁটি না। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যাবে। আমরা একটা সফরের মধ্যে এখন, এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কাজে আপনার আল্লাহর ওয়াস্তে আমরা লাইফের প্যাটার্নটা পরিবর্তন করি। আমরা অবক্ষয়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছি এবং এই অবক্ষয় এত খতরনাক, এটা আপনার পারিবারিক জীবনকে অশান্ত করে ফেলবে। আপনি পারিবারিক জীবনে যদি অশান্ত হয়, কই যাবে আপনার ছেলে সন্তান? আপনি বুঝতে পারছেন? এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক বেশি চিন্তাশীল আমাদের নতুন প্রজন্মের জন্য, যে নতুন প্রজন্ম যদি ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায়, তাইলে তাদের যে পরবর্তী প্রজন্ম, তাদেরকে তো পৃথিবীতে বাঁচিয়ে রাখা দুষ্কর হবে। আমরাই পারবো পৃথিবীতে রাস্তা দেখাতে, আমরাই পারবো পৃথিবীতে পথ দেখাতে। আপনি হাত তুলেন, হাত নামান, তুলেন নামান, কোনো অসুবিধা নেই। আপনি আমিন জোরে বলবেন, বলেন, কোনো অসুবিধা নেই। আপনারটা আপনি করেন, ফাসাদ করিয়েন না, ফিতনা করবেন না। আমার নবীর ইশক মোহাম্মত ধারণ করার চেষ্টা করেন, আউলিয়া ইকরামের মোহাম্মত ধারণ করার চেষ্টা করেন। বিশ্বের মধ্যে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের মুসলমানদেরকে অস্থির করার জন্য। এটা পুরান ষড়যন্ত্র। বাইরের ষড়যন্ত্র সবসময় এরকমই ছিল, আমার নবীর সময়কালও ছিল। মুনাফিকরা মসজিদ বানিয়েছে ইসলামের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য। আপনারা জানেন সেটা। মুনাফিকরা মদিনা শরীফে মসজিদ বানিয়েছে। সূরা তওবার মধ্যে এসেছে মসজিদে দেরার, মসজিদে দেরার। কি কারণে? কুফরকে প্রমোট করার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলা। তো এটা বাইরের পুরানো বিষয়। মনে রাখবেন, 1200 বছর ধরে আপনার কি মনে হয় উম্মত কিছুই জানতো না? এটা পরবর্তীর সময়। এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু লাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আমি একই আওয়াজ বাংলাদেশের কোনায় কোনায় দিচ্ছি। আমার কাজ আযান দিয়ে যাওয়া। আমি আমার নবীর দরবারে আমি ক্লিয়ার থাকলে হচ্ছে, আমার কাজ আপনার কানে পানি পৌঁছিয়ে দেওয়া। আমার নবী বলছে ঈমান চলে যাবে, আমার নবী বলছে ইলম উঠে যাবে। গত 1200 বছর ধরে পৃথিবীতে সবকিছু নিচের দিকে আসছে, আমাদের অবক্ষয় হচ্ছে। সুতরাং আপনিও মনে করবেন সব জায়গার অবক্ষয়ের মধ্যে আপনিও অবক্ষয়ের শিকার। কাজেই পূর্ববর্তী প্রজন্ম, আমরা যারা আগের ছিলাম, আমরাই ব্যাস, ওইটাই ভালো যুগ। আপনি দরকার আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করবো, কোনো ফিতনা ফাসাদ করিয়েন না। এই মুহূর্তে অন্তত কোনো ফিতনা ফাসাদ করিয়েন না। উম্মত একটা টাফ টাইমের ভিতরে আছে। যার মসজিদের ফরজ নামাজের পরে মোনাজাত করতে ইচ্ছা না করলে আপনি না করেন, আপনি চলে যান। মসজিদের মধ্যে ফাসাদ করবেন না। জানাজার পরে যদি আপনার মোনাজাত করতে ইচ্ছা না করে আপনি চলে যান। আপনার কি মনে হয় কুল কায়নাতের এত বড় বড় ইমাম, এত বড় বড় আলেম, শরীয়ত কারো বুঝে আসে না? শরীয়ত আপনাদের 2-4 জনের বুঝে আসছে। এখনো পর্যন্ত আপনি দেখেন বাংলাদেশের 96% লোক এখনো পর্যন্ত ওই আগের আদলে নামাজ পড়ে, কুল কায়নাত পড়ে। আপনি কি সবাইকে কাফের মনে করবেন? সবাই ভুলে আছে মনে করবেন? আমার নবী বলছে, আমার উম্মতের জামাত কখনো পথভ্রষ্ট হয় না। উম্মতের জামাতের উপর আল্লাহর কুদরতের হাত থাকে। নবী বলছে জামাত পথভ্রষ্ট হয় না, আপনি বলছেন পথভ্রষ্ট। আমার নবী বলছে উম্মতের জামাতের সাথে থাকো, আপনি বলছেন জামাত থেকে সরে যেতে। উম্মত কোন দিকে যাবে? উম্মত কোন দিকে যাবে? আমি আপনাদেরকে বলছি একটা টাফ টাইম উম্মতের উপর যাচ্ছে। টাফ টাইম আমাদেরকে বোঝা দরকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতে বলতে শেষ পর্যন্ত বলেছেন যে এরা বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে। বয়সে কম, ব্রেইন ওয়াশ। ঈমান একটু পর্যন্ত থাকবে, ঈমান কন্ট্রোলি ভেদ করে এখানে আসবে না। কারণ ঈমানের জায়গা কলব, ঈমানের জায়গা সিনা। ঈমান সিনার ভিতরে থাকে, ব্রেইনের ভিতরে ঈমান থাকে না। আমার নবী বলছে তাদের ঈমান, সেই ছেলেগুলার ঈমান লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহু, তাদের ঈমান কন্ট্রোলি ভেদ করে কলবের বর্তনে যাবে। কাজে এই কঠিন সময়ের মধ্যে আমরা নিজেদেরকে সংবরণ করি, আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি। মাওলাই করিম আমাদেরকে বাঁচান। এই হাদিসগুলা আপনারা শুধুমাত্র আপনাদেরকে বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি পুরো সিচুয়েশনটা আপনাদেরকে বোঝানোর জন্য।